রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির যদি ভিক্ষা দেয় ওইটা বাদশাহী। খাজা বাবাই ভিক্ষা দিছে মোহাম্মদ গুরিরে বাদশাহী। খাজার ভিক্ষা, ফকিরের ভিক্ষা। বাবা শাহজালাল ভিক্ষা দিছে ফকিরে, সুলতান গিয়াসউদ্দিন আজম সারে ভিক্ষা। এই সিলেট সাম্রাজ্য যা রাজত্ব কর। অনেক ফকির যারা নিজেকে দাবি করে হেরাই দি এমপি সাহেবের পিছে পিছে টেস্ট করে বলল যে হে মানব জাতি, জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপথগামী হবে না যদি দুইটা জিনিস শক্ত কইরা ধরে রাখো। এই দুইটা জিনিস শক্ত কইরা ধরে রাখলে জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। সেই দুইটা জিনিস কি? কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ওয়া ইত্রাদাহি, আমার বংশ, রসুলের বংশ এবং আল্লাহ কিতাব। একটু খেয়াল করেন, রসুল যখন বলছে আমার বংশ আর আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের কথাটা যখন বলছে তখন কিন্তু কোনো হস্তলিখিত কোনো ভাষার শব্দ অক্ষরের কাগজের কালির কোনো বই রসুলের কাছে ছিল না। কোনো বাইন্ডিং করা বই ছিল রসুলের কাছে? তো কিতাব বলতে যদি আমরা কোনো বইকে বুঝি তাহলে তো ওই সময় রসুলের হাতে একটা কোরআন নিয়ে আসো, রসুলের হাতে উঁচা করে একটা কোরআনটা ধরবে, তাই না? কিন্তু আল্লাহ রসুল কইতেছে আমি কিতাব রেখে গেলাম এবং আমার বংশ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাবটা রাখলেন জনগণের সামনে, তখন হস্তলিখিত কোনো বই ছিল না। ছিল? কোরআনকে সংরক্ষণ করলেন হস্তলিখিত কাগজ কালিতে। কে লিখলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের উফাতের 20 বছর পরে। রসুলের উফাতের 20 বছর পরে। তাও কি লক্ষ লক্ষ পিস, হাজার হাজার পিস, শত শত পিস, এক পিস, তাও এই বড়। কারণ ওই সময় এত আধুনিক এত পাতলা কাগজ তৈরি হয় নাই, বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। তাইলে পরে মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহু তার সম্পর্কে রসুল কি বললেন? আবার আমরা দেখি যে হাদিস যদি কিতাব হয়, হাদিস লেখা হইল খলিফা মনসুরের আমলে। কার আমলে? বাদশাহ মনসুরের আমলে। ও খলিফা না, খলিফা কোয়া ভুল, উনি হলো আব্বাসীয় রাজা মনসুর, যার জেনারেলের নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ যিনি ছিলেন এই রাজা মনসুরের আমলে, যখন বাগদাদ থেকে আইসা কাবা আক্রমণ করে মক্কা গড় ভাঙ্গা, মাটির সাথে কাবা গড় ভাঙ্গা মিলায় ফেলাইছিল। কে? হাজ্জাজ বিন ইউসুফ। লক্ষ লক্ষ হাজি হজ করত, সেইখানে হাজার হাজার হাজিরে কুবায়া কাটছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজিদেরকে কুবায়া কাইটা জমজম কূপে ফালাইছে হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ সে কাবা ভাঙলো, হাজিদের কুবায়া কাটলো। আরে মিয়া, কোরআনে আল্লাহ কইছে হেরাম পরা অবস্থায় কোনো পিঁপড়া হত্যা করন যাইব না, মশা মাছি হত্যা করন যাইব না, গালি দেওয়া যাইব না, আল কোরআন। আর হে হেরাম পরা হাজিরে কুবায়া কেটে বলায়, চিন্তা করতে পারেন কত বড় হারামি। এর জন্য ইসলামী ইতিহাসের হিটলার হইল হাজ্জাজ বিন ইউসুফ, যাকে সারা বিশ্ব রক্ত পিপাসু এবং খুনি বইলা চিনি। যার মানে হিটলার ইসলামের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ। এই খলিফা রাজা মনসুরের আমলে হাদিস সংগ্রহ করা হয় মহানবীর উফাতের প্রায় 250 থেকে 300 বছর পরে। একদম খলিফা মনসুর, মোতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, হারুনুর রশিদ, মামুনুর রশিদ, এদের আমলে। আমি যদি হাদিস নিয়ে আলোচনা করি, আমি কে টাইম টু টাইম নাম দইরা কে কোন সময় হ্যাগো কিতাব থেকে এরা করে যদি আমার তার আলাদা কিছু নাই। আমি ওনাদেরটা পড়ছি। আমি দেখছি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম 810 সালে, ইংরেজি 810 সাল।
রসুলের ইন্তেকাল ওফাত 632 সাল। তো 632 থেকে 810 178 বছর হয়। রসুলের ইন্তেকালের 178 বছর পরে ইমাম বুখারীর জন্ম। 810 সাল থেকে তিনি বড় হয়েছে 20 বছর, 830 সাল। এখন আপনি একটু ইন্টারনেটে ঢুকে সার্চ দেন 810 সালে জাজিরাতুল আরবের রাজা কে আছিল, যায় দেখবেন বাইরে গেছে রাজা মনসুর, বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ মামুনুর রশিদ, মুতাসিম বিল্লাহ, মুতাওয়াক্কিল, এরা তাদের আমলে তারা রসুলের জাত শত্রু, রসুলের আওলাদদেরকে বিষ পান করায় এরা মারছে। তাহারা রসুলের হাদিস সংগ্রহ করছে 23 লক্ষ হাদিস, 6 জন সিহাসেত্তার 6 জন হাদিস বেত্তা সংগ্রহ করছে। তার থেকে মাত্র 23,000 হাদিস সহি বইলা রাখছে, বাকি 99% হাদিস ফালায় দিছে। যদি এই সম্পর্কে কেউ জানতে চান, একটি বই আছে, বইটার নাম হলো হাদিস সাহিত্যের ইতিহাস, সাদুল্লাহ সাহেব। আরেকটা কিতাব আছে কারবালা ও মবিয়া, সৈয়দ গুলাম মুর্শেদ সাহেবের, একটু পইরা দেখবেন থইলার বিড়াল বাইরে যুগা। বাবা জাহাঙ্গীরের কিতাব আছে একটা, নিম্ন বিচিত্র দাহ এবং সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। পড়েন না, আপনি তো সত্যই চান। তা আমি তো ডেট কইতেছি, লক্ষ হাজার আহে কেমনি? 23 লাখ উন থেকে রাখছে 23,000, মানে 99% বাদ। আপনি একটু চিন্তা করেন, আল্লাহর রসুলের নামে 99টা মিশা কথা কইয়া পারে, এইরকম জঘন্য লোকেদেরকে আমরা কি রাহিমাহুল্লাহ কইয়া পারি? রসুলের নামে যারা মিশা কথা কয়, 99টা মিশা কথা কইছে রসুলের নামে। হায় হায় হায়। একটা আবার আরোই কি সিহাসেত্তার 6 জন হাদিস বেত্তার 6 কিতাবের থেকে নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি আবার জাল হাদিস বাইর করছে, শহীদ থেকে জাল বাইর করছে। কি আরেক বিপদ! এরা তো জালের থেকে সহি বাইর করছে সিহাসেত্তার, আর নাসিরউদ্দিন আলবানী সাহেব ইনি কি করছে, শহীদ থেকে জাল বাইর করছে। করছি না আমরা গোলক ধাঁধায়। এখন রসুল যে গাদির খুমে বলল, আমি তোমাদের কাছে 2টা জিনিস রাখলাম, একটা আল্লাহর কেতাব আর একটা আমার বংশ। আল্লাহর কেতাব যখন বলছে, রসুল এরকম বাইন্ডিং করা কোনো বই উঁচা করে ধরে নাই, এরকম বাইন্ডিং করা কাগজের কালির লেখায় আরবি ভাষা এরকম ধরেন নাই, বলছে আমি কেতাব রাখলাম। তাহলে সেই কিতাব কি? এখন আবার কোরআনে যদি আমরা খেয়াল করি, আল্লাহ কইছে আমি কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখছি লৌহে মাহফুজে। কিতাব আর কোরআন, কোরআন কি হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত। কিতাব কি? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য হেদায়েত। বাবা মুত্তাকি আর নাস তো আসমান জমিন তো ভাব। মুত্তাকি তাকে বলে যে ভিতর এবং বাহিরকে পবিত্র করে ফেলেছে, সে মুত্তাকি। আর মানুষ নাস, মানুষ মানুষ খান্নাস রূপী শয়তান যুক্ত। তাহলে কোরআন হচ্ছে হুদাল্লিন নাস আর কিতাব হচ্ছে হুদাল্লিল মুত্তাকি। এর ভিতরে ভেদ রহস্যটা কি? কিতাব আর কোরআন, কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখা হয়। তানজিলুম মির রাব্বিকুম, ইহা নাজিল হয়েছে আপনার রবের তরফ হইতে। আলা কলবিকা, আলা উপরে, কলবিকা আপনার কলবের উপরে। কলবে কা, কা মানে এক বচন, আপনার কলবের উপরে, সবার কলবের উপরে কোরআন নাজিল হয় না। কোরআন কার কলবের উপরে নাজিল হয়? কোরআন নাজিল হয় একমাত্র আল্লাহর রসুলের কলবের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে। এই কলবের উপরে রবের তরফ হইতে যখন কোরআন নাজিল হয়েছে, তখনই কোরআন বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী।
কি সুন্দর! মাওলার যে মুজিজা, মাওলার যে কারামত, মাওলার যে রহমত, এটা অসাধারণ, অতুলনীয়। সেই রাহমাতাল লিল আলামিন গাদিরে খুমে বললেন, আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব আর আমার ইতরাত, আমার বংশ রাইখা গেলাম, তোমরা শক্তভাবে ধইরো। সেই কিতাবটা কি? কাগজের কিতাব না নূরের কিতাব? কোরআন কি কাগজ না নূর? কোরআন কি আরবি না নূর? কোরআনের ভাষা আরবি, কোরআন আরবি না। কোরআন যে ভাষায় নাজিল হয় ওই ভাষা সম্মানিত হয়, কিন্তু কোরআন কইল নূর। ইসলাম নূর, কোরআন নূর, আল্লাহ নূর, রসুল নূর, নবী নূর, ওলি নূর, রূহ নূর, ফুরকান নূর। একটাও বস্তু না, কাগজ না, নূর। এর জন্য কোরআনের কোনো বিকৃতি হবে না। নূরের বিকৃতি কে করব? কাগজের লেখায় অর্থ পাল্টায় পারবেন, নুরি কোরআন কি পাল্টায় পারবেন? মাওলা আলী তো নুরি কোরআন, মাওলা মোহাম্মদ নুরি কোরআন, পাক পাঞ্জাতন আহলে বাইত নূরের কিতাব। এই নুরি কিতাবকে যখন মানুষ পাঠ করে তখন মানুষ হেদায়েত হয়, মানুষ রহস্যে দেখা পায়। কাগজ কালির কিতাব পাঠ কইরাও বোমাবাজি করে, খুনাখুনি করে, দর্শন করে, বলৎকার করে, আত্মসাৎ করে, মারামারি হানাহানি করে। কিন্তু বিশ্বাস করেন নূরের কিতাব, আচ্ছা আল্লাহর হাবিব নয় কুরআনুল মাজিদ কিতাব দিলেন এইটা, কিন্তু সূরা মরিয়মে 30 নম্বর এবং 29 নম্বর আয়াত আমরা দেখতে পাই ঈসা রুহুল্লাহ বলতেছেন যে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। রব তাকে কিতাব দিয়েছে। কে বলতেছে? ঈসা রুহুল্লাহ। কবে বলতেছে? মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার 3 দিন বয়সে। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে বয়স মাত্র 3 দিন। এই 3 দিনের শিশু বলতাছে আমি আল্লাহর বান্দা, আমারে আল্লাহ কিতাব দিয়েছে এবং নবী হিসাবে মনোনীত করেছে। সূরা মরিয়মটা একটু পড়েন। আমার প্রশ্ন হইল, মা মরিয়মের গর্ভ থেকে ঈসা রুহুল্লাহ কি এরকম কাগজ কালির বাইন্ডিং করা কোনো বই লইয়া বাইরেছিল? অথবা 3 দিনের শিশুর উপরে ধাপাস কইরা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে কোনো বই ভালাই দিছিল? অথবা জিবরাইল দিয়া গেছিল? না, সেই কিতাবটা কি নূরের? সেই কিতাবটা কে? স্বয়ং ঈসা রুহুল্লাহ নিজে। ঈসা রুহুল্লাহর ধ্যান যে করছে সে মুমিন হয়ে গেছে। তাই নূরের কিতাব মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক, এই নূরের কিতাবকে যারা ধ্যান করছে, যারা অনুসরণ করেছে, যারা এই নূরের কিতাবকে সব সময় শয়নে স্বপনে নিশীতে সব জাগরণে নিদ্রায় উঠতে বসতে খাইতে লইতে সর্বক্ষণ যখন তার অনুসরণ করছে, ধ্যান করছে, সেও কিতাবে পরিণত হয়ে গেছে। এর জন্য কিতাব 2 প্রকার, একটা হলো মেজাজি আর একটা হলো হাকিকি। ওই নূরের কিতাব যাহা বলে সেইটাকে কাগজের মধ্যে যে কোনো ভাষায় কালি দিয়া লিখা রাখে, ধইরা রাখে যে নূরের কিতাব এই কথাগুলো বলছে, তখন এইটাকেও কিতাব বলা হয়। কিন্তু ওই কিতাবটা হয় মেজাজি, আনুষ্ঠানিক, কাগজ কালির বাইন্ডিং এর কিতাব। এর জন্য নূরের কিতাব থেকে যে বাণী বের হয় সেই কিতাবকে ধইরা রাখতে হয় কাগজের বইয়ে, কাগজের মধ্যে। এর জন্য রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেছেন সেই বাণীগুলো যখন সাহাবায়ে কেরাম ধরে রাখছে, তখন সেই ওই বাণী ধরে রাখার যে বইটা তাকেই কোরআন নাম দেওয়া হয়েছে। মেজাজি, হাকিকি না। হাকিকি কোরআন স্বয়ং মহানবী নিজে, হাকিকি কোরআন স্বয়ং মহানবী নিজে এই কোরআনকে 24 বৎসরে
কেউ বলে 23 বছরে ধাপে ধাপে আমাদেরকে আল্লাহর হাবিব দান করেছে। কোরআনে মুমিনের জন্য হুকুম নাই, রসুলের জন্য হুকুম থাকবো কই থেকে? সারা কোরআনে মুমিনের জন্য একটা আদেশ নাই, একটা হুকুম নাই, 2-3 বার আছে অনুরূপ। আর রসুল সে তো নিজেই নুরি কোরআন। এখন আমি কালকে একটা আলোচনায় করতে যাই, কোরআনের রেফারেন্সটা যখন ধরলাম তখন আমার কাছে একটা আয়াত এলো কোরআনের, যে ওইখানে অনুবাদ করে রাখছে, হে নবী আপনি তাহাদেরকে অন্যদেরকে অনুসরণ করেন না, তাইলে আপনি পথভ্রষ্ট হবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। অধিকাংশ মানুষকে অনুসরণ করেন না, এইটা সারাসার তাদের ভুল বাবা। কারণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের জন্য আল্লাহর কোন হুকুম দাসত্বের নাই। আছে কি মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ হুকুম দিছে, হে আমার হাবিব আপনি কাফেরদেরকে বলুন, হে আমার হাবিব আপনি মুশরিকদেরকে বলুন, হে আমার হাবিব আপনি আমানুদেরকে বলুন, হে আমার হাবিব আপনি মানুষদেরকে বলুন, হে আমার হাবিব আপনি মানব জাতিকে বলুন। এইভাবে আল্লাহ বলছে। আবার আল্লাহ বলছে আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই হে আমার হাবিব আপনার রব কি রূপ ব্যবহার করেছিল ওই হস্তি বাহিনীর সাথে। ওই বাদশা আব্রাহা কাবা ভাঙার জন্য যে হাতির বাহিনী নিয়ে আসছিল, বিশাল সৈন্য নিয়ে আসছিল, মহানবীর আবির্ভাবের মাত্র 50 দিন আগে, তখন মহানবীর দাদা খাদিমুল হারামাইন, তার নাম ছিল ইমাম আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব তখন এই এত বড় সৈন্যবাহিনী দেখে বলছে, ইয়া রব্বে কাবা, ওগো রব্বুল আলামিন, এত বড় বাহিনীকে ঠেক দেওয়ার মতো, ট্যাকেল করার মতো, তাদেরকে প্রোটেস্ট করার মতো এত ক্ষমতা আমার নাই, তোমার কাবা তুমি রক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে চাবানো ঘাসের মতো কইরা ছাইরা দিল। তাই আমার মুর্শিদ বলছে যে বাদশা আব্রাহা যখন কাবা ভাঙার জন্য আসছিল, মহানবীর দাদা তিনি ফরিয়াদ করার সাথে সাথে এই আবাবিল পাখি দিয়ে আল্লাহ তার নিজের ঘর কাবাকে রক্ষা করলেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ এবং ইয়াজিদ যখন কাবা ভাঙলো, কাবায় আগুন দিল, তখন আল্লাহ কেন আবাবিল পাখি পাঠাইল না? কি তার কারণ? কারণ হাজ্জাজ বিন ইউসুফ ছিল মুসলমান নামধারী, তারা কাবাকেই সেজদা করতো না, নামাজ তো পড়তো। তো তুমি কাবারে যদি ক্ষতিগ্রস্ত করো তখন তো আল্লাহর, কারণ আল্লাহ কোরআনে কয়া দিচ্ছে যে তার নিজের ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না। আবার আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন নিজেরা না করে, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না। তাই বাবারা দেখবেন যে এই মাওলা আলীকে গাদিরে খুমে বা স্টেজের বালপিটে দাঁড় করায়া হাতটাকে উঁচা কইরা মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা তারাকতুম ফীকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাইতেছি, কিতাব আল্লাহি ওয়া ইতরাদাহি, আমার আল্লাহর নূরের, আল্লাহর কিতাব এবং আমার বংশ। কেন এই কিতাব আর বংশ একত্রিত? কেতাব আর বংশ একসাথে আসে, এই দুইটা কখনোই জুদা হয় না, জুদা হবে না। হাউজে কাউসারে এই কিতাব এবং ইতরাত দুটোটা আমার সাথে মিলিত হবে। এর জন্য মাওলা আলীকে মহানবী খলিফা নির্বাচন করলেন। মহানবীর একমাত্র প্রথমের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, মহানবীর একমাত্র মধ্যখানের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র শেষের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, এবং সর্বকালের সর্বসময়ের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। তাই আল্লাহর হাবিব বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি ইলমের শহর, এই আলী হচ্ছে সেই শহরের দরজা, আলী হচ্ছে ইলমের শহরের দরজা। যদি রসুলের সাথে কেউ একবার দেখা করতে যায়, ওই দরজার সাথে দুইবার দেখা হবে। এবং আল্লাহর হাবিব বললেন যে এই দেহে
দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আলীর মূল্য ততখানি। আলীকে যারা কষ্ট দেয় তারা আমারে কষ্ট দেয়, আলী থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আলীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরে তারা আমার বিরুদ্ধে অস্ত্র ধরে। আলীকে দেখলে যাদের মুখ বেজার হয়, আলীর নাম শুনলে যাদের মুখ কালো হয়ে যায়, গুমরা হয়ে যায়, তারাই মুনাফিক। মুনাফিক চেনার একমাত্র মাধ্যম হলো মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। এই মাওলা আলীকে মহানবী তার খলিফা নির্বাচন করলেন। নির্বাচন করে যখন বললেন, দোয়া করলেন, আয় আমার আল্লাহ, যে আলীকে সাহায্য করে তুমিও তাকে সাহায্য করো, যে আলীকে পানা দেয় তুমিও তাকে পানা দাও, যে আলীর মদদগার তুমিও তার মদদগার হও। কেন? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি সর্বপ্রথম সমস্ত মানুষের মধ্যে, পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান আননেওয়ালা মহানবীর কাছে মাওলা আলী। গারে হেরার মধ্যে মহানবীর খাদেম মাওলা আলী। রুহুল আমিন যখন কোরআন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিনের সামনে উপস্থিত হন, মাসার রূপ ধারণ করে, তখন মাওলা আলী ওইখানে উপস্থিত, ওই দরজায় উপস্থিত খাদেম হিসেবে। মাওলা আলীর সেবক, মাওলা আলী মহানবীর সেবক এবং মা খাদিজাতুল কুবরা মহানবীর সেবক। মাওলা আলী বদর জয় করে, মাওলা আলী খায়বার জয় করে, মাওলা আলী উহুদ জয় করে, মাওলা আলী সে সিফিনের মধ্যে বিজয়ী হয়, মাওলা আলী সে খন্দক জয় করে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মহানবীকে ছাইরা সবাই কাফেরদের ভয়ে পালায়ে গেল উহুদে, মহানবীকে মারতে মারতে কাফেরেরা রক্তাক্ত কইরা ফেলাইছিল, মহানবী অজ্ঞান হয়ে গেছিলেন। শুধু অজ্ঞান হওয়ার আগে মহানবী ডাক দিয়েছিল, ইয়া আলী আল মাদা। সঙ্গে সঙ্গে মাওলা আলী আইসা সমস্ত কাফেরের মাঝখান থেকে মহানবীকে উদ্ধার করে নিয়ে যায়। যেই যুদ্ধে মুআবিয়ার মা হিন্দা, এজিদের দাদি হিন্দা মহানবীর আপন চাচা, তার নাম হচ্ছে হযরত আমিরে হামজা, তার বুক ফাইরা কলিজা বাইর কইরা চাবায়া খাইছে। মানুষের কলিজা মানুষ চাবায়া খায়, ও মিয়া এটা কি মানুষ? এটা কি মানুষ হইতে পারে? এর জন্য মহানবী কইছিল, হিন্দা তুমি আমার পাশে বেশি আইসো না, তোমারে দেখলে আমার চাচার কথা মনে করে, তুমি একটু দূরে দূরে থাইকো, আমার কাছেই আইসো না। তাহলে পরে মহানবী যে এই গাদিরে খুমে বললেন, আমি কিতাব রাখলাম, সেই কিতাবটা নূরের কিতাব। এই নূরের কিতাব যারা পাঠ করে, নূরের কিতাব যারা ধ্যান করে, তারাই কোরআনকে স্পর্শ করতে পারে। কিভাবে? নূরের কিতাব পাঠ করলে পরে পবিত্র হওয়া যায়, নূর দ্বারা পবিত্র হইতে হয়। বুঝছো বাবা? পানি সাবান দিয়া তুমি পরিষ্কার হইবা। এই কাপড়টা ময়লা, পানি সাবান দিয়া ধুইবা, পরিষ্কার হয়ে যাইব। দেহটা ময়লা, সাবান পানি দিয়া ধুইবা, পবিত্র হবে না, পরিষ্কার হবে। কারণ এই কাপড়ের মধ্যে শয়তান থাকে না, দেহের মধ্যে শয়তান থাকে না, কোনো কিছুর মধ্যে শয়তান থাকলেও কলবে। তাহলে কলব পরিষ্কার করতে হয় নূর দিয়া। পানি আর সাবান দিয়া কলব ধোয়ার কোনো ব্যবস্থা নাই, সুযোগও নাই। নফসের সাথে শয়তান মিশা থাকে, কামনা। শয়তান হলো কুমন্ত্রণা দাতা, সবার সাথে শয়তান মিশা আছে খান্নাস রূপে। খান্নাস মানেই হচ্ছে কামনা। এই কামনা প্রতিটা মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক, সবার মধ্যে শয়তান খান্নাস রূপে মিলে মিশে রক্তের পরতে পরতে একাকার হয়ে রয়েছে। এই শয়তানকে যদি কেউ নফস থেকে তাড়াইতে চায়, কলবটাকে যদি কেউ পবিত্র করতে চায়, অবশ্যই ওই নূরের কিতাব, যেই কিতাব ঈসা রুহুল্লাহ, যেই কিতাব মুসা কালিমুল্লাহ, যেই কিতাব নূহ নবিউল্লাহ, যেই কিতাব আদম সফিউল্লাহ, যেই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরের কিতাব, এই মাওলা আলীর মতো নূরের কিতাবের ধ্যান করে, এই সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজের মতো নূরের কিতাবের ধ্যান করে, বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নূরের কিতাবকে ধ্যান করে, এই বাংলার জমিনে বাবা শাহজালাল, বাবা শাহপরানের মতো নূরের কিতাবকে ধ্যান করে, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী এবং কালান্দার বাবা জাহাঙ্গীরের মতো নূরের কিতাবকে ধ্যান করে নিজের কলবকে
কলবকে পবিত্র করতে হবে, নফসকে পবিত্র করতে হবে। কারণ আল্লাহ কইয়া থইছে আমি মানুষকে পরীক্ষা করি জীবন এবং মৃত্যু দিয়া। মৃত্যু দিয়া আল্লাহ মানুষকে পরীক্ষা করে। মৃত্যু কি পরীক্ষা, জীবন কি পরীক্ষা। আল্লাহ সম্পদ দিয়া, সন্তান দিয়া মানুষকে সুখও দেয়, শাস্তিও দেয়। আল্লাহ কোরআনে কয়ে দিছে। এখন আমরা তো কোরআনের আরবিটা পড়ি, বাংলা অর্থটা পড়ি না। আমাদের অর্থ সহ যদি আমরা কোরআনুল মাজিদটাকে বারবার পাঠ করি, আমরা অনেক রহস্যময় বিষয়গুলো দেখতে পাবো, বুঝতে পাবো। আর না হলে আরবি তো আমাদের মাতৃভাষা না যে আমরা শুধু আরবি পড়লে সব বুঝুম। এর জন্য বাবারা, এই কিতাব সম্পর্কে আল্লাহ কোরআনে কতটি আয়াত নাজিল করছে খুঁজা বাইর করো, দেখবা রহস্য এত সুন্দর যে এই কিতাব আল্লাহ কালে কালে সর্বসময়ে নাজিল করতেছে। কিতাব সৃষ্টি না, কিতাব নাজিল হয়। লাউ আনজালনা হাজাল কোরআন, আমি এই কোরআনকে নাজিল যদি করতাম পাহাড়ের উপরে, আল্লাহ কয়নে সৃষ্টি করছি কোরআন। আবার তানাজ্জালুল মালাইকাতি ওয়া রূহ, আমরা ফেরেশতা নাজিল করি এবং রূহ নাজিল করি। আবার আল্লাহ কইতেছে যে কাদ জাআকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে এসেছে স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাব। স্পষ্ট বুরহান মানে দলিল। তাহলে বুরহানকে মহানবী, কিতাবকে মহানবী, ফুরকানকে মহানবী, কোরআনকে মহানবী, নূরকে মহানবী, নূর আলা নূরকে মহানবী। তাহলে এই নূর বাদ দিয়া আমরা যখন ভাষার উপরে জোর দিমু, তখন আমাদের কলব নফস পবিত্র হবে না। কারণ ভাষা দিয়া নফস পবিত্র হয় না। যদি ভাষা দিয়া কলব পবিত্র হতো, তাহলে সৌদি আরবে সবাই পবিত্র কলবের অধিকারী থাকতো। কারণ সৌদি সবাই তো আরবিতে কথা কয়, তাই না? আবু জেহেল আরবিতে কথা কইছে না? আরবিতে কথা কইলে যদি সবচেয়ে বেশি আমরা স্বর্গে যাই, তাহলে তো আরবের এই যে চোর বাটপার যেগুলা সেগুলা যাইব গা। ফেরাউন কি ভাষায় কথা কইতো? হিব্রু ভাষায়। কোরআনে বর্ণিত 25টা নবী, একজন নবী শুধু আরবি ভাষায় কথা কইছে। অধিকাংশ নবী কথা বলছে হিব্রু ভাষায়। একজন নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরবি ভাষায় কথা বলছে বাবা, তার জবান ছিল আরবি। তাইলে আমরা যদি এই নূরের কিতাবকে না মানি, আল্লাহর ওলিদেরকে, আমরা যদি এই নূরের কোরআন যারা তাদেরকে না মানি, শুধু এই ভাষার এবং বাইন্ডিং এরটা নিয়েই পইরা থাকি, তাইলে পরে আমরা কি সত্য পাবো? পাবো না। কারণ আপনি দেখেন, কোরআন খুলেন, সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থ নির্ভেজাল তৌহিদ। ইখলাস শব্দের অর্থ কি? নির্ভেজাল তৌহিদ। ইখলাস শব্দের অর্থই হচ্ছে একাত্মবাদ, তৌহিদ। তো এইটাকে যদি আমরা বৃহৎ ভাবে বুঝতে চাই, তাহলে নির্ভেজাল তৌহিদ, যেখানে কোনো ভেজাল নাই। সেই সূরার প্রথম আয়াতটাই হইল কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলে দিন, রাসূলকে বলছে আপনি বলে দিন, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলো একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। আহাদ মানে একক, এক না, ওয়াহিদ যদি কইতো, যদি এইরকম আয়াত হইতো কুল বলে দিন আল্লাহু ওয়াহিদ, তাইলে হইতো আল্লাহ এক। যেহেতু আল্লাহু ওয়াহিদ কয় নাই, আল্লাহু আহাদ কইছে, তার মানে আল্লাহ একক, এক থেকেই একক হয়, বহুরূপ। এই একক যখন হয় তখনই আল্লাহ বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রগের নিকটেই অবস্থান করি। তানাজ্জালু, আমরা নাজিল করি, ওয়া নুফাত্তি মিন রুহি, আমরা রূহ ফুৎকার করি, আমরা হেদায়েত করি, আমরা রিজিক দেই। যত জায়গায় আল্লাহ এই রিজিক বন্টনের বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি, হেদায়েতের বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি, আল্লাহ সব মানুষকে নাজিল করার বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি, ফুৎকার করার বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমাদের প্রচলিত সমাজে কোরআনের এই অনুবাদগুলোর মধ্যে আপনি দেখবেন তাহারা আমরাকে, নাহানুকে, তানাজ্জালুকে, ইন্না নিশ্চয় আমরা, ইন্নি নিশ্চয় আমরি, আমি, তো এই ইন্নারেও আমি করে থুয়া দিছে।
তখন দর্শনটাই চেঞ্জ হয়ে গেছে, যে কোরআনের যে দর্শন। এই আপনি এই কিছুক্ষণ আগে আমি সূরা আল ইমরান পাঠ করতেছিলাম, ওই সময় দেখলাম একটা আয়াতের অনুবাদ করছে অ্যাপসের মধ্যে, দেখলাম যে হে মুমিনগণ তোমরা সুদ খায়ও না। কন্ত কি এর মধ্যে কি? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাআকিলুর রিবা, হে আমানু সুদ খায়ও না। আল্লাহ কইছে আমানু সুদ খায়ও না, আর সেইটার অর্থ করে দিচ্ছে আমানুর অর্থ বাংলা করছে মুমিন। তো মুমিনও তো আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানু হইল রসুলের মুরিদ, আর মুমিন হইল রসুলকে ধারণকারী, যে রসুলের গুণে গুণান্বিত হয়ে গেছে, রসুলের রূপে রূপবান, রসুলের নূরে নূরময়, তিনি মুমিন। যার সাথে আল্লাহ থাকে, আমানুর সাথে আল্লাহ থাকে না, আমানুর সাথে শয়তান থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে। হে মুমিন রে কইতেছে অনুবাদে, হে মুমিন সুদ খায় না। তাই আমি বললাম মুমিনকে কয় আমি আর খাইছি রে, মুমিন সুদ খায়? পাগল হইছেন আপনারা? তা আমানুর অর্থ মুমিন করলেন কেন? তাহলে মানুষ এখন পড়ছে যে কই ভাই দেখেন মুমিন সুদ খাইব না। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাত, হে আমানু সালাত কায়েম করো। অর্থে কইরা থইছে হে মুমিন সালাত করো। তো মুমিনের জন্য সালাত না আমানুর জন্য সালাত? এর জন্য বাবা এই নূরের কিতাবকে প্রত্যাখ্যান কখন থেকে করলো? যখন রসুল উফাত লাভ করলেন, রসুলের দেহ মোবারকটারে 3 দিন পর্যন্ত জমিনের উপরে রসুলের হুজরা শরীফে রাইখা দিল। রসুলকে দাফন করলো 3 দিন পরে মাওলা আলী, মা ফাতেমা, হযরত সলমান ফারসি, আবু যর গিফারি, মাওলা হাসান, মাওলা হুসাইন, এইরকম ভাবে এই আসহাবে সুফার সাহাবী এবং পাক পাঞ্জাতনের মিলে সর্বোচ্চ বলে 26 জন লোক ছিল রসুলের দাফনের সময়। কিন্তু ওই সময় মদিনার মানুষ 40,000। বাকি লোক গেছে কই? বাকি লোকগুলো গেছিল ওই যে রসুলের ইন্তেকালের পরে কে ক্ষমতায় বইব, কে খলিফা হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে শিক্ষামন্ত্রী হবে, কে অন্ন বস্ত্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, এই মন্ত্রণালয় লইয়া, এই উজির নাজিরি লইয়া ব্যস্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের সময় এই হতভাগা আমরা যারা দেখলাম এরা থাকতে পারে নাই। তাই মাওলা আলী এই নিয়ে কোনো কথাই বলে নাই রসুলের উফাতের পরে। যখন এই বাগে ফিগাত মা ফাতেমা থেকে ক্ষমতায় বৈশাই হযরত আবু বকর সিদ্দিক, তিনি কি করলেন? বাগে ফিগাতটাকে বাজেয়াপ্ত করলেন। আপনারা কয়জনে জানে বাংলার মুসলমান যে মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র, আমি যতটুকু গবেষণা করে দেখছি 20 থেকে 26 বছর, বিভিন্ন রেওয়ায়েত কেউ বলছে 20, কেউ বলছে 22, কেউ বলছে 24, কেউ বলছে 26। আমারও তো একটা হিসাব আছে। তা আমি যা দেখি যে এই 26 বছর বয়সে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ মানুষ, সে ইন্তেকাল করলেন। মহানবীর ইন্তেকালের মাত্র 6 মাসের ভিতরে, মাত্র 6 মাস। কি হয়েছিল? কি এমনই ছিল? মহানবীর সাথে তো মা ফাতেমা মক্কা বিজয়ে উপস্থিত ছিলেন, বিদায় হজে উপস্থিত ছিলেন, গাদিরে খুমে উপস্থিত ছিলেন, সমস্ত সফরে উপস্থিত ছিলেন, মা ফাতেমা মহানবীর দাফনের সময় উপস্থিত ছিলেন। কি এমন ঘটনা ঘটলো যে মা ফাতেমাকে হত্যা করা হইল? মা ফাতেমার এই মহানবীর ওফাতের 6 মাসের ভিতরে এই বাগে ফিগারটাকে বাজেয়াপ্ত করার পরে মা ফাতেমা গেছি খলিফার দরবারে, যে চাচা যান, হযরত আবু বকর সিদ্দিককে প্রশ্ন করছে, চাচা যান আপনি কিভাবে আমার এই বাগানটাকে বাজেয়াপ্ত করিলেন? এটা তো বাবা আমারে দলিল করিয়া দিয়া গেছে, লেখা দিয়া গেছে। কারণ কি? মা ফাতেমার মা যিনি মালকায়ে আরবিয়া, মা খাদিজাতুল কুবরা, যিনি জাজিরাতুল আরবের সেরা ধনী ছিলেন, জাজিরাতুল আরবে মা ফাতেমার উপরে, মা ফাতেমার মায়ের উপরে কেহই ছিল না ধনী।
উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনী, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াইছেন, ইসলামকে উনি সবচেয়ে বড় সাহায্য করছেন, সহযোগিতা করছেন, ইসলামকে সবচেয়ে বড় বেশি মদদ দিছেন মা খাদিজা। সেই মা খাদিজার ঐতিহাসিকগণ বলে যে ওনার কাছে এত পরিমাণ উট ছিল যে একটা কইরা উট যদি একটার পিছে বাঁধতো 3 মাইল দূরে যাইতো। 3 কিলোমিটার, 3 মাইল, কিলোমিটারের হিসাবে 4 মাইল দূরে যাইতো। এই মা ফাতেমা, মা খাদিজা, তিনি এই সমস্ত সম্পদ আল্লাহর রসুলকে দান করে দিছে, আল্লাহ রসুলকে দান করে দিছে। আল্লাহ রসুল এই সম্পদের থেকে তার মায়ের হিস্সা থেকে ওই যে বাগান বাগে ফিগাত সেইটা মা ফাতেমাকে দিছে। সেই বাগানটা বাজেয়াপ্ত করে লয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক। তখন উনি বললেন, চাচা যান আপনি। তখন তিনি কোরআনের একটা আয়াত দেখায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহারও পিতা না, কোন পুরুষের পিতা না। এই আয়াত দেখা দিত, যেহেতু কেউ পিতা না, তা আপনি ওয়ারিশন কেমনে? উনি সমস্ত সম্পদ এই উম্মতের জন্য দিয়ে গেছেন। তাহলে এইটা একটা সুন্নত রসুলের, যারা রসুলের সুন্নত না, সমস্ত নিজের সম্পদ উম্মতরে দিয়ে দেওয়ান। তাহলে এই ফতোয়া আপনি বুখারী শরীফ খুলেন, বাইরে উম্মতরে দিয়ে গেছেন। তা ঠিক আছে, রসুলই যদি সমস্ত সম্পদ উম্মতরে দিয়ে যায়, তাহলে সূরা নিসার মধ্যে সম্পদ বন্টনের আইন কেমনে রাখে রসুল? তাহলে তো উনার সন্তানকে তো উনি সম্পদ দিল না। আচ্ছা, রসুল যদি সব সম্পদ উম্মতকে দেয়া যায়, তা আপনারা তো রসুলের সুন্নত ছাড়া চলেনি না, এমন কর না সুন্নত নাই, শরিয়ত নাই, তা নিজেকে সম্পদ পোলা মানে দেন কে? উম্মতে মুসলিমার জন্য দিয়ে দিবেন, এই সুন্নত কেউ পালন করে না। এর লেগে আমার মুর্শিদ কইছে, মহানবীর প্রথম সুন্নত পালন করণের একটা মুসলমান জগতে আছে কিনা সন্দেহ। সেটা কি? মহানবীর বয়স যখন 24 বছর 1 মাস, 24 বছর 1 মাস মানে 25-এ পা রাখছে, তখন তিনি বিবাহ করেছেন আমার মা সৈয়দাতুন আরবিয়া, মালকায়ে আরবিয়া মা খাদিজাতুল কুবরাকে। আম্মা জানের বয়স ছিল তখন 40 বছর। মহানবীর বয়স 25, আম্মা জানের বয়স 40। আম্মা জানের আগে 3টি বিবাহ হয়েছিল। আম্মা জানের আগের ঘরের একটি ছেলে ছিল। তো এই সুন্নত পালনের জন্য আমাদের যুবক সমাজ যদি হেডলাইন দেয় পেপারে যে আমি মহানবীর একটি সুন্নত পালন করতে চাই, সেই সুন্নতটি হবে আমার বয়স এখন 25, আমি বিবাহ করতে চাই, পাত্রীর বয়স হইতে হবে 40, আগে তার 3টি বিবাহ হইতে হবে, একটি ছেলে থাকতে হবে, আমি রসুলের প্রথম সুন্নতটি পালন করব, দেশে থাকবার দিব? আরে একটি বিবাহ হয়েছে, সেই মেয়েরে যদি বিয়া করে তাই তো বাপ মা তেজ্যপুত্র করে দেয়। সমবয়সী মেয়ে বিয়া করলে ঝগড়া করে, বয়সে বড় বিয়া করলে সারা জীবন টিটকারি মারতে মারতে মেরে আলেব মা বাপে। রসুলের সুন্নত এত সোজা, খালি খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা সবাই পালন করবার চায়। কিন্তু ওই যে রসুলের প্রথম সুন্নত এইটা, আচ্ছা রসুলের শেষ সুন্নত পালন করার মতো একটা ব্যক্তি আছে কিনা সন্দেহ। সেটা কি? রসুলের উফাতের পরে, রসুল যখন উফাত লাভ করেছেন তখন তাহার ঘরে 5 কেজি জব পাওয়া গিয়েছে, 2.5 কেজি জৈতুনের তেল পাওয়া গেছে, একটি আশা মোবারক পাওয়া গেছে, একটি ছিঁড়া ফাটা কম্বল পাওয়া গেছে। অথচ মহানবী ছিলেন জাজিরাতুল আরবের সেরা ধনীর স্বামী, তিনি নিজেও ছিলেন মক্কা মদিনার মালিক, তিনি নিজে রাজবংশের ছেলে, মক্কার শাসনকর্তার নাতি, মক্কার শাসনকর্তার ভাতিজা। তিনি নিজে যে 27টা যুদ্ধ করছে, সেই 27 যুদ্ধের থেকে 5টা যুদ্ধের মাল সম্পদ গনিমতের মাল দিছে আল্লাহর তরফ হইতে রসুলকে। তাইলে 5টা রাজার সম্পত্তি, 27টার থেকে 5টা
রাজার সম্পত্তি তো দিছে। এত সম্পদ থাকা সত্ত্বেও আবার হযরত আবু বকর সিদ্দিক তিনি তার সম্পদের সবগুলো দিছে, হযরত ওমর তার অর্ধেক দিছে, হযরত উসমান 4/1 দিছে, আব্দুর রহমান ইবনে আউফ সেও দিছে। এত সম্পদ দেওয়ার পরে রসুলের ঘর থেকে পাওয়া গেল 5.5 কেজি জব, 2.5 কেজি জয়তুনের তেল। আরে আমাগো দেশে যদি কোনো এই সাধারণ একটা মানুষ মরে তারপরও তো হের ঘর থেকে লাখ টাকা বাইরে, তাহলে রসুল এই টাকা পয়সা কি করলো সম্ভব? মানুষকে খাওয়াইতে খাওয়াইতে সে নিজেই নিঃস্ব হয়ে গেছে। খালি এই মক্কার কাফের গুন্ডা, এই মক্কার জামানু আছে সবাই রে সার্বজনীন ভাবে ওটের ঝোল আর খবুজ দিয়া খাওয়াইতে খাওয়াইতে শেষ। কিন্তু মুখ দেখা খাওয়ান দেয় নাই। ওই ইতিহাসে এরা তো কয় বুঝে না যে আজকে কি কইতেছি, আগাম বৃহস্পতিবারে কি কম কইয়া যায়। খালি কইয়া লাইছে মহানবী দিনের দাওয়াত দিব, তের লিগা প্রথমে আয়োজন করছে খাবারের, কারণ আরবে খাওয়ানোর অভাব। দুর্ভিক্ষের মধ্যে খাওয়ান দেয়, পাবলিক বয়ে থাকুন যায়। এখন উটের ঝুল করছে আর রুটি সবাইরে দাওয়াত করছে খাইবা, খাওয়াইছে আগে সবাই রে। আবুল আহাব, সাহেবা, উকবা, আবু জেহিলা, মুগিরা এই জুল খাইছে, সবাই খাইছে। খাওয়ানোর পরে জায়গা খালি, 1 দিন গেছে গা, 2 দিন গেছে গা, 3 দিনের দিন মৌলালি কইছে খারাও কি রে খাওয়াইলো শুনবা না? 2টা কথা কইব হুইনা যাও, খাইছ শুন। তখন বইছি, তখন মহানবী বলছি দিনের দাওয়াত দিছি, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, হে মানুষেরা তোমরা বলো এক আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী নিশ্চয়ই আমি রাসূল আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর তরফ হইতে প্রেরিত, তোমরা আমার কথা মানো, আমার কথা শুনো। তখন তাহারা এই তার দিকে মুখ পিঠ ফিরায় চলে গেল রসুলের দিকে। তো উটের জুল করে খাওয়াইতে খাওয়াইতে রসুল সব সম্পদ শেষ করে ফেলাইছে। আর আমরা হে রসুলের কোরআন দেওয়া কোরআন, রসুলের বাণী তো কোরআন, রসুলের বাণী তো হাদিস, সেই রসুলের বাণী কোরআন আর হাদিস পইরা আমরা টিনের ঘর থেকে 10 তলার মালিক ওই রিক্সা থেকে প্যারাডুলোয় ঘুরি। তাহলে রসুলের দর্শন কি আর আমাগো দর্শন কি? রসুলের বাণী বলে আমরা ধনী হই, আর রসুল তার বাণী প্রচার করতে যায় আর নিঃশেষ হয়ে গেছে, তাই না? রসুলের নামে 5 শতক জায়গা আরবে আছে কিনা যায় দেহু, 10 শতক জায়গা আছে কিনা। কাবা শরীফের একটা গেট নাই রসুলের নামে। আমি তো স্পষ্ট বললাম, মসজিদুল হেরেমের মধ্যে একটা গেট আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার বংশের কাহারো নামে না। 10টা গেটে বাদশা গোনা, ওমর বিন আব্দুল আজিজ গেট, কিং ফাহাদ গেট, বাদশাহ আব্দুল্লাহ গেট। কাবা কার? আল্লাহ। কাবা কার? রসুলের। রসুল দোয়া করছে দেখেছেন কাবা হইছে না? কাবা হইতো না তো, রসুল দোয়া করছে, এর জন্য রসুলের দোয়ায় কাবা হয়। এই কাবার মধ্যে রসুলেরই নাম নাই। উচিত কথা কইলে হাজি সাহেব মিছা কইলাম? জান হ্যাঁ গো কিতাবি পড়েন একটু, যারা সৌদি আরব গেছে তাগো থেকে খুঁজলেন ভাই কাবা ঘরের কয়টা গেট, কোন গেটটার মধ্যে কয়টা রসুলের বংশের নামে কোন রুডের নাম আছে না? সব কিং এগো নামে। কারণ কি? হেরানা বলে অনেক ভালোবাসে মানুষ, তাদের স্মৃতিকে ধরে রাখে না, ঐতিহ্যকে। তো রসুল যেখানে যুদ্ধ করছে, সেই যেখানে কদম মুবারক রাখছে, সেই জায়গাটাকে স্মৃতি হিসেবে ধরে রাখবে না? রসুল যে ঘরে আগমন করছেন সেই ঘরটাকে স্মৃতি হিসেবে ধরে রাখবে না? রসুলের সাহাবায়ে কেরাম যারা, তাহারা যে শাহাদাত হয়েছেন, তাহারা যে এক একজন বীর 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 বিক্রম, বীর উত্তম, বাংলা ভাষায় যদি বলি তারা মুজাহিদ, বীর মুজাহিদ। তাদের স্মৃতিগুলাকে, ঐতিহ্যগুলোকে ধরে রাখবে না আমাদের অনুপ্রাণিত করার জন্য? তারা তো সব ধ্বংস করছে। মানে কি? কি মানে? কারণ ইসলাম ধর্মের পূর্ববর্তী যত ধর্ম আছে, কোন ধর্মের নবী, রসুল এবং সাহাবায়ে কেরামদের কোনো নিশানি খুঁজে পাওয়া যায় না। তোমাকে টিকিয়ে রাখবা, এটিও বাঙ্গ। এলে কই আমেরিকার দালাল কেরা, ব্রিটিশের দালাল কেরা? আমার ভিসা তো সৌদি আরবেও বন্ধ হইব, আমেরিকাও বন্ধ হইব, ইংল্যান্ডেও বন্ধ হইব।
জায়গা মতো না দিলে জান্নাতুল বাকিতে 60,000 সাহাবা কেরাম সহ 7,000 সাহাবাই কেরামের রওজা এবং 60,000 মাজার ছিল। সমস্ত কিছু 1925 সালের 21 এপ্রিল বুধবার বুলডোজার দিয়া এই বর্তমান বাদশারা, এদের বংশধরেরা বাদশা সৌদ এবং আব্দুল ওহাব নজদি দুইজনে মিলা এই জান্নাতুল বাকির 60,000 মাজার ভাঙছে। এইটি হলো মুসলমানের ঐতিহ্য, যে মুসলমান এর থেকে অনুপ্রাণিত হবে মুজাহিদদেরকে দেখে, সাহাবায়ে কেরামের আদর্শ দেখে। এটি নিশানি রাখছে যে এইটা এই সাহাবীর রওজা। ওই জান্নাতুল বাকিতে মা ফাতেমার রওজা ছিল, ওই জান্নাতুল বাকিতে মা আয়েশার রওজা ছিল, ওই জান্নাতুল বাকিতে মা হাফসার রওজা ছিল, মা উম্মে হাবিবার রওজা ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা ছিল। এইরকম ভাবে জলিলুল কদর সাহাবায়ে কেরাম এবং নবী বংশের অনেকের রওজা ছিল, মাজার ছিল। এই মাজারগুলারে ভাঙ্গা তারা শিরক মিটাইছে, কিন্তু নিজেরা সম্পদের পাহাড় করে বয়ে রইছে। নিজেরা লেখছে আর সুলতান জিল্লুল্লাহ, বাদশারা হইছে আল্লাহর ছায়া। এটা শিরক না? এটা শিরক না? ইয়া নবী বলে শিরক। আর সুলতান জিল্লুল্লাহ খুতবায় পড়ে না, আর সুলতান জিল্লুল্লাহ। আমরা যদি বলি রাহমাতাল লিল আলামিন, আমরা যদি বলি নবী আল্লাহ রসুল আল্লাহ ইয়া নবী কিয়াম করি, আমরা যদি গুরুরে বাবা কই তাইলে কয়ে বিদাত শিরক। আর হেরাজে রাহিমাহুল্লাহ কয়, রাহিমাহুল্লাহ বুঝেন? রাহিমাহুল্লাহ অর্থ কি? আল্লাহর তরফ হইতে রহমত। অনেক সব মৌলবীরা রাহিমাহুল্লাহ হয়ে গেছে গা। আর ওলিয়ে কামেল গোকর রহমতুল্লাহ আলাই, মানে আল্লাহ একটু রহমত দিয়ে দিও। ওলিয়ে কামেল গো দরকার রহমত, আর হেরা হয়ে গেছে রাহিমাহুল্লাহ। মানুষ বুঝবো কবে? এই 60,000 রওজা জান্নাতুল বাকিতে ভাঙছে। মহানবী যেই ঘরে আগমন করেছেন, মহানবীর দাদার ঘর, সেই ঘরটারে ভাঙছে। মহানবীর শৈশব যেই বাড়িতে কাটাইছে, যেই দাদার ঘরে দৌড়াইছে ঘুরছে, যেই মাওলা আলীর বাবার ঘরে মহানবী বড় হইছে, সেই মাওলা আলীর বাবার ঘরটারে বুলডোজার দা ভাঙছে। এই সেদিন 1925 সালে, এহান্তরি 100 বছর হয় না, 99 বছর আগে, মাত্র 99 বছর আগে। ইন্টারনেটে একটু সার্চ দিয়া দেখেন 100 years বিফোর জান্নাতুল বাকি, দেখবেন ভিডিও বাইরে কেমনে, আর এরা কে কি করলো সমস্ত কিছু আছে। মানুষ খুঁজবার পারে না, কিন্তু কতদিন লুকায় রাখবা, অনেক সত্য বাইরে গেছে। তো আস্তে আস্তে ভান্ডা ফুটতাছে। জান্নাতুল মাওয়া মক্কা শরীফে যে কবরস্থান, জান্নাতুল মাওয়ার মধ্যে মা খাদিজাতুল কুবরার রওজা মুবারক। এই মহান যে জননী, যিনি সমস্ত মুমিনগণের মাতা, যিনি রাহমাতাল লিল আলামিনের পাশে ছায়ার মতো থাকছে। জগতে ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ দান, সর্বশ্রেষ্ঠ ত্যাগ, সর্বশ্রেষ্ঠ কুরবানি যদি কেউ কইরা থাকে, সে হইল মা খাদিজাতুল কুবরা। শুধু কি সম্পদ দিছে মা খাদিজা? শুধু সম্পদ দেয় নাই, মা খাদিজা কি দিছে? মা খাদিজা তার কন্যা মা ফাতেমাকেও কুরবানি দিয়া দিছে। মা খাদিজা তার সন্তান মাওলা আলীকেও দিয়া দিছে, মাওলা হাসানকে দিয়া দিছে, হুসাইনকে দিয়া দিছে, পুরা খানদান কাটায় দিছে ইসলামকে রক্ষা করার জন্য। সেই মা খাদিজার রওজাটাও ভাঙছে। মহানবীর দাদা আব্দুল মুত্তালিব, যার দোয়া আল্লাহ দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করছে, আবাবিল পাখি পাঠায় দিছে, সেই আব্দুল মুত্তালিবের মাজারটাও ভাঙছে জান্নাতুল মাওয়ায়। কেন বাংলা? এগুলা তো ধরে রাখার কথা। আমরা যে মুক্তিযুদ্ধ বাংলাদেশে হয়েছে 1971 সালে, মুক্তিযুদ্ধে কোন কোন হেলিকপ্টার ব্যবহার হয়েছে, কোনটা পাকিস্তানি থেকে পাইছে, রাখছে জাদুঘরে, সব রেখে দিছে না? আগার গায়ে গেলেই তো দেখি সব রাখছে। একটি ঐতিহ্য, আর এরা ঐতিহ্য মিটাইছে। তার পিছে কারণ কি? এরা কি ইসলামকে উপরে উঠাইছে, না ইসলামকে গোপনে গোপনে ধ্বংস করছে? কোনটা? ইসলামকে ধ্বংস করছে এরাই। রসুলের কোন স্মৃতি মক্কা মদিনা আমরা পাই না। আমরা ইয়া নবী সালাম আলাইকা কমু বেদাত শিরিক। হাজিরা রসুলের রওজা যাইবা শিরিক, শিরিক বিদাত, এটা হাজের বাইরে। ও তাই নাকি? আচ্ছা,
টঙ্গী ইস্তেমায় গেলে 2 লক্ষ রাকাতের নামাজের সোয়াব হইব, আর রসুলের রোজায় যাও নিজেইব না? কি বুঝাইলেন? একবার তো প্রতিবাদ করলেন না, একটু মাথা খাটায় না কেন? রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবীতে খুশি হইবেন? কই পাইলেন দলিল? কই? রসুল করেছে? সাহাবা করেছে? করেন নাই? দলিল নাই? কোরআনের দলিল দেখান, হাদিসের দলিল দেখান। মানে যদি জিজ্ঞাই হুজুর ওয়াজ যে করেন এটার দলিল গো? কোরআনে আয়াত নাই, হাদিস নাই, রসুলও ওয়াজ করে নাই টেকা লইয়া, হ্যাঁ, কোন সাহাবা ওয়াজ করে নাই টেকা লইয়া, কেউই করে নাই। আপনারা খালি দলিল চান। ইমামতি করলেন, এই যে বেতন নেন, খোঁচা দিবার এলে তো জায়গা মতো খোঁচা দেন লব। আপনারা ধরুন না, কোন সাহাবি বেতন নিয়ে ইমামতি করছে, রসুল বেতন নিয়ে ইমামতি করছে, আপনি করেন, এটার দলিলটাকে দেন। আরে বেদাত ধরলে সবই বেদাত, সবই বেদাত। এই পোষা পাঞ্জাবি বেদাত হয়ে যাবো গা, বুতাম বেদাত হয়ে যাবো। বুতাম তো রসুল পরে নাই, এই টিপ বুতাম পরছে না বড়? তো এত সুন্দর পাঞ্জাবি ফিটিং ফাটিং, লাল রুমাল রসুল পরছে? সৌদি আরবের বাসারা যে লাল রুমাল পরে, এটা রসুল পরছে না? আল খিল্লা যে পরে বাসারা পরছে না? এটা আলাদা। বেদাত কইলে বাস বাড়ি পারবেন না। মসজিদে এসি লাগাইছেন বেদাত, চেয়ারে বহেন বেদাত, লাঠি লয়ে খাড়ায় রয়েছেন। হাই হাই রে, রসুল তো সেগুন কাঠের লাঠি লয়ে খাড়ায় নাই, কাঠোটা দেখান লাগবো। তো বেদাত এত খুঁচাইবার যায়েন না। যেইটা আপনি অনুষ্ঠান লইয়া আমাদের মতভেদ নাই, যদি দর্শন আলাদা হয় তাইলে মতভেদ আছে। একবার তো ধরলেন না, কিও বাবা মসজিদে আলী বাংশ কেন, মসজিদে ফাতেমাতুজ জাহরা বাংশ কেন? 400 মসজিদ ভাঙছে, 400 মসজিদ। খবর আছে? বাংলাদেশ ভারত গরম হয়ে গেছেন এক বাবরি মসজিদ লইয়া, আর সৌদি আরবে 400 মসজিদ ভাঙছে, খবরই নাই। ভাঙ্গিয়া পায়খানা বানাইছে, যান না খোঁজেন। সারা বাংলা, এই ভারতবর্ষে সৌদির পোল খুইলা দিছে সুন্নি সবচেয়ে বিখ্যাত আলেম সৈয়দ হাশমি মিয়া। একদম এলে সৌদি সরকার হজের ভিসাই দেয় না, পোল খুলছে। কি কি করছস? আমরা কই ইয়াল্লাহ মাদাদ, ইয়ালি মাদাদ, ইয়া রাসূলুল্লাহ মাদাদ, ওরা কই ইয়া আমেরিকা মাদাদ। ওরা আমেরিকারে ডাকে। এগুলা বাংলেন কেন? সারা সৌদি আরবে যেখানে সুফি, যেখানে ওলি, যেখানে মুমিন পয়দা হয়েছে, সেখানে এখন সুফিবাদের অস্তিত্ব নাই। কেন? কি কারণ? একটু খুঁজেন, গভীর ষড়যন্ত্র আছে। এটা শুধু এখানকার না, একদম গোড়া থেকে ইসরায়েল নামের কোন দেশ এই ফিলিস্তিন ভূখণ্ডে ছিল না। ইসলামের এই ইসরায়েলের জন্মদাতা হইল সৌদি আর ইংল্যান্ড, ব্রিটিশ, এই দুইটাই মিলা ইসরায়েলের জন্ম দিছে। এই মধ্যপ্রাচ্যটার অশান্তি করে রাখছে এক এই খোটায়। ওই যে কুড়ালে জুড়ে যখন গাছের কূপ দেয়, মানে গাছে বোবা বাসায় কুড়ালে কয়, ওই তুই যে এত জুড়ে আমারে কূপ দেয়, তোর কষ্ট লাগে না? আমার তো খুব কষ্ট লাগে, এত জোরে কূপ দেয়, আমার কি দোষ? তোর জাত ভাই আমার পুটকির মধ্যে হানছে। কারণ কুড়ালের যে মুখ ইটা, ওইটার ভিতরে তো কাঠের দাঁত, গাছের ডালি না, গাছের জটা না, জটা দেওয়া না, ডালি দেওয়া না, যাই দেওয়া না, নাচারিটা তো গাছেরই, তো জাত ভাই না। তো তোর জাত ভাই আমার এর ভিতরে হুগায় হানছে, পরে এর থেকে তো জোরে কূপ দেই। জাত ভাইরে সরা আমার তো ক্ষমতাই নাই। আমাকে জাত ভাইরা হাইন্দা রইছে, হ্যাঁ গো হেনে আমরা চিল্লাইলে কি বু? ডাইনার দা অস্ত্র বেছেন আর বাবার দেখুন মানবাধিকার। আমি হি জ্ঞান, আমরা মানবাধিকার বুঝি না। বোম বানাইছেন কি রে? মানুষ মারার লেগে। মিসাইল বানাইছেন কি রে? মানুষ মারার লেগে, আর তো কিছু না। তো যে মিসাইল বানায় হ্যাঁ আবার মানবাধিকার কেমনে করে? বানাইছেন প্রধান ব্যবসায়ী অস্ত্র ব্যবসা, তো অস্ত্র তো বানাইছেনই মানুষ মারবার লেগে। আপনি আবার সব বইলেন কবে? ডাকাই, খারা ডাকাই, ডাকাই তো সব বয়ে গেছে গা। চুরে হনে ভদ্রলোক হইছে, 200 বছর ভারতবর্ষ থেকে চুরি করে সয় সম্পদ নিয়ে হেরায় হনে আমাকে সিটিজেন দেয়, তাই না? আমাকে ইংলিশে কথা কয়, ইংলিশে কথা বলে খুব জ্ঞানী সভ্য,
কেরা কইছে? এগুলো ধরেন না, দেখেন না। তো কাজেই রসুলের স্মৃতি কেন মিটানো হবে? তার পিছে কারণ কি? আহলে বায়েতকে অস্বীকার করে। দেখেন আপনি 10ই মুহররম করবেন, এগো জ্বালা। ইহুদি খ্রিস্টানের জ্বালা না করলে মুসলমানেরই জ্বালা। ফতুয়া ঈদে মিলাদুন্নবী করবেন, কই পাইছ? আচ্ছা, গাদিরে খুম করবেন, দলিলই নাই। গাদিরে খুম করলে বেদাত শিরিক, ঈদে মিলাদুন্নবী করলে বেদাত শিরিক, মুহররম করলে বেদাত শিরিক। এই কিনা কেন শিরিক হয়? দেখেন প্রত্যেকটা রসুল আল্লাহর রসুলের সাথে যুক্ত। প্রতিটা বিষয় রসুল আর আলে রসুলকে কেন্দ্র করে যা করবে নহনে এরা বাধা দিবে, ভেটু দেবে। আমরা কি কিছু বুঝি না? বুঝতে চাইও না যে কি কারণ। আপনি দেখেন রসুল প্রেমিক একজনও কোথাও কাউরে বাধা দেয় নাই, পাইবেন না। কোনো অলি কাহারও বাড়িতে যে আগুন দিছে দেখাইতে পারবেন না। কোনো অলি কাহারও মাহফিলে যায়া বাধা দিছে দেখাইতে পারবেন না। অলির ঘরের সামনে অলির বিরোধিতা করে অলি চুপ করে বসে রইছে, নিশানি রইছে। কারণ অলিরা ধৈর্যশীল, অলিরা সাবেরিন, মুত্তাকিন, মুহসিনিন, মুমিন। এর জন্য তারা মুমিনও না, মুত্তাকিও না, মুহসিনও না, তারা ক্ষমতার শক্তির পূজারী। এর জন্য আমরা কেন গাদিরে খুমকে অস্বীকার করি, কেন আওলাদের রসুলকে অস্বীকার করি? ইসলাম আইছে রসুলের বংশ থেকে, রসুলের থেকে। রসুল খলিফা নির্বাচিত করছে মাওলা আলীকে। মাওলা আলীর খলিফা মাওলা হাসান, মাওলা হুসাইন। মাওলা হুসাইনের খলিফা ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের খলিফা, তার খলিফার নাম হচ্ছে ইমাম জৈনুল আবেদিন, ইমাম বাকির। ইমাম বাকিরের খলিফার নাম হচ্ছে ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের খলিফার নাম হচ্ছে ইমাম মুসা কাজিম। ইমাম মুসা কাজিমের খলিফার নাম হচ্ছে ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, আলী নাকি, ইমাম হাসান আশকারি, গৌসে পাক আব্দুল কাদের জিলানি, সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ। এইভাবে ইসলামটা আরব থেকে অখণ্ড ভারতে বাগদাদে আসে। খাজা সুলতানুল হিন্দ খাজা বাবার খলিফার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফার নাম বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদের খলিফার নাম আলাদিন কালিয়ার সাবেক। ইসলাম আনে বাবা শাহজালাল, বাবা খান জাহান আলী, বাবা শাহবরান। এরা খলিফা হচ্ছেন বাবা নিজামউদ্দিন আউলিয়া। এই বাবা নিজামউদ্দিন আউলিয়ার খলিফারা, তাহাদের থেকে আসে মুরার বন্দের সিলেটের শায়েস্তাগঞ্জের সুলতান নাসির উদ্দিন সিপাহ সালার। এইভাবে এই দিকে আসে। আবার ভারত থেকে আরেকটা রাস্তা তৈরি হয়, যেটা নকশবন্দি মুজাদ্দেদি বলা হয়। নকশবন্দি মুজাদ্দেদি তৈরি হয় বলা হয়। এটা তাই লাউলার থেকে ডাইরেক্ট। আবার ওইদিকে মাওলা আলী থেকে হাসান বসরি, রাবেয়া বসরি, ওয়াইস আল কারনি, এদের একটা বাইরা। এই যে নকশবন্দি মুজাদ্দেদি আসে কেমনে? বাবা হযরত মুহাম্মদ সাম্বাসি থেকে আসে আমির কুলাল, আমির কুলাল থেকে আসে বাবা বাহাউদ্দিন নকশবন্দ, বাহাউদ্দিন নকশবন্দ থেকে আসে আপনার গিয়া দরবেশ বন্ধু আমকান খানি, বাবা বাকি বিল্লাহ, বাকি বিল্লাহ থেকে আসে মুজাদ্দেদ আল ফেসানি, মুজাদ্দেদ আল ফেসানি থেকে আসে হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি থেকে আসে ওইখানে যা কি সৈয়দ আব্দুল্লাহ আকবরাবাদী, সৈয়দ আব্দুল্লাহ আকবরাবাদী থেকে আসে আব্দুর রহিম দেহলবি, শাহ ওলিউল্লাহ দেহলবি,
ওর থেকে আসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, এই অখণ্ড ভারতের যিনি প্রখ্যাত এবং বিখ্যাত আলেম। কি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ছাত্রের নাম ইসমাইল, বাইস্তার নাম ইসমাইল দেহলভী, তার ছাত্রের নাম রশিদ আহমদ গাঙ্গুহি, তার অনুসারীর নাম কি আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বুটি, মাওলানা কাসেম নানুতুবি। এরা এন থেকে আবার ওহাবিবাদের প্রচারটা হয় এই অখণ্ড ভারতে ইসমাইল দেহলভী আর রশিদ আহমদ গঙ্গুহির দ্বারা। ইসমাইল দেহলভী সে কি করে, কিতাবুত তাওহীদ আব্দুল ওহাব নজদির লেখা আরবি ভাষার কিতাবটাকে উর্দুতে প্রথম অনুবাদ কইরা ভারতবর্ষে অখণ্ড ভারতে বিলি করে। এই ওহাবিবাদের আমদানিকারকের এবং অনুবাদকারকের নাম হচ্ছে আব্দুল ওহাব নজদির কিতাবের অনুবাদকারীর নাম হলো ইসমাইল দেহলভী এবং রশিদ আহমদ গাঙ্গুহি। তাদের ছাত্র এবং অনুসারী হইল এই খলিল আহমদ আম্বুটি, কাসেম নানুতুবি এবং এই যে মাওলানা আশরাফ আলী থানভী। এরা এই সাইডটা আইল। আর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এদেরকে বাইর করে দিল। উনি রাখলেন নূর মোহাম্মদ নিজামপুরী রে, সৈয়দ আহমদ বেরলভী রে। সৈয়দ আহমদ বেরলভী থেকে আসলো কি সুফি ফতে আলী ওয়াইসি। সুফি ফতে আলী ওয়াইসি কলকাতা মানিকতলার সুফি ফতে আলী ওয়াইসি থেকে আইলো জান শরীফ শাহ সুরেশ্বরী, এবং সুরেশ্বরী বাবা থেকে আসলো নুরি শাহ বাবা, নুরি শাহ বাবা থেকে আসলো শাহ জালাল নুরি অফি আনহু, জালাল নুরি বাবা থেকে আসলো কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী। ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামির পীরের নাম ইমাম জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জুনাইদ বাগদাদির পীরের নাম, হযরত মনসুর হাল্লাজের পীরের নাম বলা হয় শররি শক্তি সহল তস্তুরি। ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফরমাদি। মাওলানা জালালউদ্দিন রুমির পীরের নাম বাবা শামশের তাবরিজ। এবং ফখরুদ্দিন রাজির পীরের নাম, যিনি অনেক বড় আলেম, ফখরুদ্দিন রাজি। উনি তফসির লেখক। তিনিও গেছেন গুরুর কাছে, কিন্তু তাকে বায়াত করে নাই। আবু আলী ফরমাদি, মাহিউদ্দিন ইবনুল আরাবি, তার গুরু গৌসে পাক আব্দুল কাদের জিলানী। বাবা এই রকম ভাবে আপনি যদি দেখেন এই খেলাফতের মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে এই জগতে ইসলাম এসেছে। আপনি যদি খেয়াল করেন ওলি আল্লাহর দ্বারা ইসলাম আসছে। আজ থেকে 50 বছর আগে বাংলার জমিনে কোনো কোরআনের অনুবাদ ছিল না। ছিল বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের বাংলা, আরবি কোরআনের বাংলা অনুবাদ করেন নরসিংদীর ছেলে ভাই গিরিশচন্দ্র সেন। ইনি স্বাধীনতা যুদ্ধের পরে। তাহলে স্বাধীনের আগে তো বাংলা ভাষায় কোনো ছিল না। বাবা আসেন, আপনারা রংপুর থেকে আসছেন না? জি, আপনি তো শহীদুল ইসলাম ভাই, আসেন বসেন, বসতে দাও, ওই যে সোফায় বসেন এখানে। তো বাংলা ভাষায় কোন কোরআনের অনুবাদ বাংলায় ছিল না। কবে? আজ থেকে 50 বছর আগে। আমরা যে কোরআনের আরবি পড়া শিখছি, আমি মাদ্রাসায় পড়ছি। কোরআন আমরা কোন স্টাইলে পড়ছি? আপনি কোন স্টাইলে পড়ছেন? আপনি কোন স্টাইলে পড়ছেন? এই আজাদ, তুই তো আলেম, এই আলামিন, হাফিজ কু, ওই যে কোন স্টাইলে পড়ছ? কোরআন আমরা পড়ছি উর্দু স্টাইলে, বাংলা স্টাইলে পড়িই নেই। জানেন? খবর আছে বাংলাদেশের মানুষের। আমরা উর্দু স্টাইলে কোরআন পড়া শিখছি। কি? জের জবর পেশ। জেরকে বলা হয় আকার, জবরকে বলা হয় আকার, জেরকে বলা হয় রসিকার, আর পেশকে বলা হয় রসুকার। আরবিতে বলা হয় জবরকে ফাতহা, জেরকে কসরা, পেশকে বলা হয় দম্মা। আরবিতে ফাতহা, কসরা, দম্মা।
জবর জের পেশ। আমরা কি কই? বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু করি না? কিন্তু এইটা যদি বাংলা স্টাইলে আমরা পড়া শিখতাম কোরআনটারে, তাহলে কি তো বয় আকার বা, বয় রসিকার বি, বয় রসুকার বু, বা বি বু। আর যদি আরবি স্টাইলে পড়েন, আরবিতে পড়েন, তাহলে হবে বা ফাতহা বা কাসরা বি, বা দাম্মা বু, বা বি বু। পাবলিক জানেই না যে আমরা যে উর্দু স্টাইলে পড়বার লিখছি, না আরবি না বাংলা, জানেই না, খবরই নাই। দুই জবর দুই জের দুই পেশ, এটা উর্দু। আরবিতে বলে দম ফাতহাতিন কাসরাতিন দম্মাতিন, দম্মা ফাতহাতিন কাসরাতিন দম্মা। এইভাবে এই তাসদীদ তানবিন এগুলো কি ভাষায় একটু করেন, হারাকাত। তেরি হারাকাত আচ্ছা নেই, হারাকাত মানে নড়াচড়া। আরবিতে কি কয়? খবরই নাই, বাংলায় খবরই নাই। আমাকে পুরা উর্দু পড়ায়া ছাইরা দিবার লইছে, খবরই নাই। আমরা বাঙালি কিন্তু দুম দারাক্কা উর্দুর চর্চায় রয়েছি। প্যারে পাকিস্তান, বাংলা স্টাইলে শিখেন, কত সুন্দর। এমন কোন মানুষ নাই যে কোরআন পড়া শিখবে না। অল্প সময়ে আরবি কোরআনটাই পড়া শিখবে, খুব শর্ট সময়ে। এগুলো আমরা বুঝতে চাই না, আমাকে জানাই নাই। আমরা খালি আজগুবি শরীফের গল্প। সেদিন এক মৌলানা সাহেব ওয়াজ করতেছে, ইমাম শাফি 2.5 বছর মার পেটে আছিল। কি কয় না কয়? ইমাম শাফির কথাই তো গুলো মনে নাই। কি কা ইমাম আবু হানিফা আছে দেখা উনি আসেই নাই, উনি 2.5 বছর মার পেটে অপেক্ষা করছে। আল্লাহ রে আল্লাহ, কয় কি এইটা কি সম্ভব? 2.5টা বছর মায়ের গর্ভে থাকা। অহংকার বলা 6 মাসই থাকে না, 7 মাস থাকে না। এগুলো কইরা আমাদের ইসলামটাকে, মুহাম্মদী দর্শনটাকে একদম হাদিস বানায় দিছে। মাথার আদাত উপরে সূর্য থাকবো, মস্তক টকবক টকবক ঘিলু টকবক টকবক কইরা বলকাইব, গইল্লা গইল্লা পড়বো, আর আপনি কইবেন পানি পানি পানি। এখন বাড়ি লাগলে স্মৃতিশক্তি হারায় যায়, আর গিলু বলে বল খাইবো, গইলা গইলা ভরবো। মাথার আদাত উপরে সূর্য, পাগলে দর্শি যেহেন আছেন থেকে আদাত নামলেই তো বাপ রেখে যাবো গা শরীর মানে। এই যে জিনিসগুলোকে আমরা কখনোই ধরি না। সত্যিকার ইসলাম দেখেন, আমি যাদের নাম বললাম তাদের দ্বারা জগতে শান্তি আসছে না। খাজা বাবা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ 92 লক্ষ মুসলমান বানাইছে। ইউরোপ আমেরিকায় সবচেয়ে বেশি যে কিতাব চলে সেটা হলো মসনবী, জালালউদ্দিন রুমির লেখা। মসনবী যদি আপনি পড়েন ফার্সি ভাষাতে লেখা, আসলে বাংলা থাকলে আপনি দেওয়ানা হয়ে যাবেন গা। দয়ালের দয়া, আমি একটু যে উর্দু আরবি সম্পর্কে একটু অভিজ্ঞতা আছে। আমি এই মসনবীগুলো উর্দুতে দেখি, শুনি। আরে কিচ্ছু ভাল লাগবো না, আপনি দেওয়ানা হয়ে খোদা প্রেমে পড়বেন না মানে, রসুল প্রেমে পড়বেন না মানে, মানবের সেবা করবেন না মানে, সৎ হইতে বাধ্য। সৎ লোকের সঙ্গ করলেছেন সৎ হইবেন, পাগলের সঙ্গে গেলেছেন পাগল হইবেন। অনেক মতলবালির সঙ্গে যায় পাগল হইবার চায়। গেছি মতলবালির লগে, কয়ে আল্লাহ দিওয়ানা বানাও। চলতাছ মতলবালির লগে, দেওয়ানা কই থেকে হইবা? ইমাম গাজ্জালি তিনি লিখেছেন যে কিতাব, সেই কিতাবেরই পড়েন। তো কাজেই এই বিষয়গুলো ওলি আল্লাহ ছাড়া ইমান কি, ইসলাম কি, কিচ্ছু বোঝা যাবে না। ওলি আল্লাহরা কখনো ইসলামের দোহাই দিয়া ক্ষমতায় যাবার চায় না। মুখে শেখ ফরিদ, বগলে ঈদ। আপনি দেখেন ওয়াজের নমুনা কিনা, জিহাদ করতে হবে, এই করতে হবে, জিহাদ জিহাদ জিহাদ। লাস্টে কয় কি, আগে দেশে খেলাফত প্রতিষ্ঠিত করতে হইব। এই যে আয়া বসে রাজনীতির মধ্যে
জিহাদ রাজনীতির জন্য নয়, জিহাদ আত্মশুদ্ধির জন্য। প্রতিটা মানুষ যদি আত্মশুদ্ধি লাভ করে, ওইখানে সরকারের দরকার আছে, পুলিশের দরকার আছে। নিউজিল্যান্ডের জেলখানায় বলে তালা জং ভরে যায়, পেপারে নিয়ে বললাম, পরে নরওয়ে থেকে কিছু আসামি কর্জ আনছে যে আমাকে কটা আসামি দেন, জেলখানাটা সচল থাক। পরে হেরা কটদিরে দিছে, হেটিরও সাজার মেয়াদ শেষ, আবার জেলখানা বন্ধ হয়ে গেছে। আর আমরা কি চিজ রে বাবা, নামাজ পড়বার গেলে মসজিদে আমাকে টেনশন থাকে, জুতাটা নিল হয়ে গেল, মোবাইলটা নিল হয়ে গেল, মানি ব্যাগটা নিল হয়ে গেল, মার্কেটে গেলে টেনশন, মসজিদে নামাজ পড়ে যাবো হেনে টেনশন, নিরিক বর্জক জুতার দিকে জায়গা লে যায় তু অহন্তরি তো ওয়াজ করে জুতা চুরি থামাই পারলাম না। মেরাজে যাইব কবে, ওয়াজ হই না তো জুতা চুরি থামতাছে না, থামতাছে মোবাইল চুরি থামতাছে না। তাহলে এই জিনিসগুলোর মধ্যে জোর দেই, সব জায়গায় আমরা টেনশনে থাকি কেন? আমাদেরকে বানায় ভালাইছে। ফকির রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির যদি ভিক্ষা দেয় ওইটা বাদশাহী। খাজা বাবাই ভিক্ষা দিছে মোহাম্মদ গুরিরে বাদশাহী, খাজার ভিক্ষা, ফকিরের ভিক্ষা। বাবা শাহজালাল ভিক্ষা দিছে ফকিরে, সুলতান গিয়াসুদ্দিন আজম সারে ভিক্ষা, এই সিলেট সাম্রাজ্য যা রাজত্ব কর। অনেক ফকির যারা নিজেকে দাবি করে হেরাই দি এমপি সাহেবের পিছে পিছে দৌড় আছে, ডাল মে কুচ কালা হ্যায় না। ফকির ফকিরি, ফকির বয়া থাকবো। আর ফকিরের অনুসারী যারা, তারা কি করবে? একবার সবুরেরও দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশি পেয়ে যন্ত্রণা, কারো রবে না এ দন জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা। সবুরের দেশে ফকিরের অনুসারী বৈশা থাকবো। কে আইব ফকিরের অনুসারীরে টাচ দিবার? যাই না হুই না বিষ কান্দে লইব। যে মুরিদ তার মুর্শিদের ধ্যানে সর্বক্ষণ থাকে, যদি তাকে কেউ গালি দেয়, তার মুর্শিদকে গালি দেয়, তার মুর্শিদকে যদি গালি দেয়, সে যায় তার মুর্শিদকে গালি দেয়। এইভাবে যাইতে যাইতে একেবারে মহানবী পর্যন্ত যায়। মহানবীরে গালি দিলে আল্লাহ ছাড়বো তারে? অলির মুরিদ যদি সে ধ্যানী হয়, সলাতি হয়, দায়েমি সালাতের মধ্যে থাকে, তারে যদি কেউ আঘাত করে, তার মুর্শিদ তারে ছাড়বো না, খায়া ভালাই দিব, ধ্বংস করে হালাই দিব। চিনে না তো? এর লেগা আমরা যেন মুর্শিদের ধ্যান করি। আমাকে অন্য কোনো শক্তি লাগবো না, আমার দয়ালি আমার শক্তি। আয়ো আয়ো বাবা। সারমাস্তের কল্লা কাটছে, মুঘল সাম্রাজ্য ধ্বংস করে দিছে সারমাস্তে। কই সেও কাটনের আগে সারমাস্ত উলঙ্গ থাকতো বাবা। সারমাস্ত মৌলবীর কথায় উলঙ্গরে কাপড় বিন্ধায় নামাজ পড়াইবার ঢুকাইছিল। তো মৌলবী যখন সূরা কেরাত পড়ে, বাবা সারমাস্ত তার দিব্য দৃষ্টি দিয়া দেখে মোল্লার নিয়ত হইল রাজা তারে এনাম দিব, পুরস্কার দিব। তখন সারমাস্ত কইছিল, তোর মনের নিয়ত আমার পায়ের নিচে একটা গালি দিয়া। তুই যে মনের নিয়ত আজকে সুন্দর কেরাত পড়তাছি, আমারে বাদশাহ সে একটা মুক্তার মালা, মনির মালা ফেকে দিব, ঘরে জুয়ান মাইয়া বিয়া দেওয়া পারি না, টাকার অভাবে মেয়াগো বিয়া দিমু। সারমাস দিব্য দৃষ্টি দিয়া চায় দেহে তোর মনের মধ্যে সম্পদের চাওয়া। তখন সে বলছে যে তোর নিয়ত আমার পায়ের নিচে। এই কথা করে ধাক্কা দেওয়া বাইরে গেছে মসজিদ থেকে। তখন ওই সময় একটা গালি দিছিল, এইভাবে বলছিল উর্দুতে, সোয়ার কা বাচ্চা তেরি নিয়ত মেরি কদম কা নিচে। তোর নিয়ত হলে আমার পায়ের নিচে। তুই কি কস? যখন রাজার সামনের থেকে বাইরে গেছে, নামাজের থেকে বাইরে গেছে, ইমামের থেকে বাইরে গেছে, তখন ফতুয়ায় কি কয়? কয় ফতুয়ায় ওয়াজিবুল কতল, কতল করা ওয়াজিব। যায় হ্যাঁ হ্যাঁ হুকুম তামিল কি যায় যা। তখন হুকুম তামিল করবার গেছে, সারমাস্ত বাবা খাড়ায় গেছে। তখন জালালি ভাবে আইসা বলছে বাদশাহ ঔরঙ্গজেবকে, আগার সারমাস্ত গয়া তো দিল্লি গয়া।
যদি সারমাস চলে যায় দিল্লি চলে যাবে, দিল্লি থাকবো না। সুলতানুল হিন্দ খাজা বাবায় দিল্লি দিছিল আর সারমাসতে কাইরা লয়ে গেছে। দিছে অলি নিছে অলি, অলির লগে বাহাদুরি, অলির লগে বাহাদুরি চলে না। আগার সারমাস্ত গায়া তো দিল্লি গায়া, তখন কুপ দিয়া মাথাটা কল্লাটা কাইটা ভালাইলো। সঙ্গে সঙ্গে বাবা সারমাস দেহ মোবারক নিয়ে দাঁড়ায়া হাত দিয়া নিজের মাথাটা নিজে উঠায়া বলল, সারমাস্ত গায়া দিল্লি গায়া, সারমাস্ত গায়া দিল্লি গায়া, গেল গা। শেষ মুঘল সাম্রাজ্য ধ্বংস। আল্লাহর ওলির লোকে বাহাদুরি চলে না। পৃথিরাজ রে, পৃথিরাজের বড় বড় সাধজ্ঞ কইছিল খাজা বাবা যে আনবার চাও খরম দেয়া টুকা দেও, খরমটারে কও জানি টুকা দেয়া টুকা দেয়া টুকা দেয়া টুকা দিল হে। এই জন্য কেউ কইছিল মুখ আল্লাহর ওলির মাজার ভাঙ্গিয়া ফেলাইবো, তাই বাবা জাহাঙ্গীর জালালি ভাবে কইছে এই সরকারি থাকবো না যদি ওইখানে হাত দেয়। শাহজালালের মাজারে বম ফোটাও, খায়া ফেলাইছে না শাহজালালে? শাহপরানে বিছুন বিদ্যা খায়া লাইছে। আল্লাহর ওলি তো এরা সীমা লঙ্ঘন পছন্দ করে না। থাকো, তারা শেষ পর্যন্ত দেখে মাওলা হুসাইন সে কি করলো, শেষ পর্যন্ত দেখে তারা তো হুসাইন মাওলারই আওলাদ। কারবালায় যখন একের পর এক আওলাদকে কাটতেছে, মাওলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর সুযোগ দিচ্ছে যে দেখি বোধ শক্তি জাগে কিনা, বিবেকের দরজায় করা নারে কিনা। শেষ পর্যন্ত সমস্ত আওলাদ দিছে, প্রেমিক দিছে, বাইগনারে দিছে, বাইস্তারে দিছে, সবাই রে দিছে, দিয়া লাস্টে দাঁড়ায় রয়েছে। তখন সামনে দাঁড়ায় বলছে, খবরদার আমার দিকে হাত বাড়ায়ও না, আমার দিকে হাত বাড়ায় না, আমি ইমাম হুসাইন দাঁড়ায় রয়েছি। এতক্ষণ যাগো শাহাদাত করছো, তারা হুব্বে রসুল, হুব্বে ইমাম হুসাইন, আশিক ইমাম হুসাইন, আশিক রসুল, আশিক পাক পাঞ্জাতন, তাদেরকে আমি সাফায়াত, আমি ক্ষমা মাগফিরাত করাইতে পারবো, আমি আছি। তোমরা আমার সন্তানদেরকে, এই ইমামদেরকে শাহাদাত করেছো, ইমামে আলী আকবরকে শাহাদাত করছো, ইমাম আলী আসগরকে শাহাদাত করছো, ইমাম কাসিমকে শাহাদাত করছো। আমি ইমাম হুসাইন তোমাদের মাগফিরাত করাইতে পারুম, কারণ তারা মাসুম, তারা ইমাম, ইমামের শাহাদাত আমি, তোমরা যে করছো আমি মাগফিরাত করাইতে পারুম। খবরদার আমার দিকে হাত বাড়ায় না, আমার দিকে হাত বাড়ায় না, কারণ মাওলা হুসাইন তাদেরকে বারবার সুযোগ দিছে। এজিদের সৈন্যের সামনে যা দাঁড়াইছে, হালমিন নাসিরিন ইয়ানসুরুনা, হালমিন নাসিরিন, এইখানে কি কেউ নাই আমাকে সাহায্য করার মতো? ইয়ানসুরুনা, তোমাদের মধ্যে একজনও কি নাই? আমি ইমাম হুসাইনকে এই জমিনের উপরে আসমানের নিচে, যদি এই জগতের মধ্যে এখন মর্যাদার মধ্যে মার্তবার মধ্যে সর্বশ্রেষ্ঠ আলা কেউ যদি থাকে, ওই সময় উপস্থিত ছিলেন মাওলা হুসাইন আলাইহিস সালাতু আসসালাম। তাকে শাহাদাত করার আগে তিনি তিনটা প্রশ্ন করেছিলেন, এখানে কি কেউ নাই আমি ইমাম হুসাইন রসুলের নাতি মাওলা আলীর সন্তান মা ফাতেমার সন্তানকে সাহায্য করার মতো? সব জিদ চুপ হয়ে খাড়ায় রয়েছে। তারপরে দ্বিতীয় প্রশ্নটা করছে, এইখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ আসে নাই, তার মানে মহানবীর উম্মত নাই। তাইলে দুইটা প্রমাণ করে দিছে, পাক পাঞ্জাতনের সাহায্যকারী আওলাদের রসুলের সাহায্যকারীও কেউ নাই, মাওলা হুসাইনের সাহায্যকারীও কেউ নাই, এবং নানাজির উম্মতও কেউ নাই। লাস্টের কথাটা বড় মারাত্মক বইলা দিছে যে এইখানে কি একজনও মুসলমান নাই যে আমি মাওলা হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ নাই। তখন হুর একজন সাহাবী ছিলেন, তিনি তার ছেলে সহ 33 জন ওইখান থেকে বের হয়ে আইসা তারাও এজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করে। এই 33 জনকে বের করে আনার জন্য মাওলা হুসাইন ওইখানে যায় এই তিনটি বাণী বলছেন। মাওলা হুসাইন যখন লাস্টে বলে, খবরদার
আমার দিকে হাত বাড়ায়ও না। আমি আশিকে রসুল তো এইটা জরুর, অবশ্যই আমি সাহাবী, আমি রসুলের আওলাদ, আমি আশিকে রসুল, আমি ইমাম, আমি মাসুম, কিন্তু আমি সে মাওলা হুসাইন কি দ্বীনের মদদগার। ইমামের শাহাদাত করাইছ, মাগফিরাত হবে, কিন্তু দ্বীনকে হত্যা করলে আর মাগফিরাত হবে না। মাওলা হুসাইন কি সুলতানুল হিন্দ খাজা বাবাই বলছেন, শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, দ্বীন হাসতে হুসাইন, দ্বীনে পানা হাসতে হুসাইন, শাহ হাসতে হুসাইন, বাদশাহী তো ইমাম হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, বাদশাহ ইমাম হুসাইন, রাজাও ইমাম হুসাইন, দ্বীন হাসতে হুসাইন, দ্বীন হচ্ছে ইমাম হুসাইন, দ্বীনে পানা হাসতে হুসাইন। দ্বীনকে হত্যা যদি করো, দ্বীনকে যদি শহীদ করো, তাইলে তোমরা কোন জুলুমে পড়বা জানো? সেটা হইল দ্বীনের হত্যাকারী, কাতিলে দ্বীন। আর দ্বীনকে হত্যা করলে তার আর মাগফিরাত হয় না, তার আর মাগফিরাত হয় না। মাওলা হুসাইন সবার শেষে শাহাদাত বরণ করছে। কেন মাওলা হুসাইন? মাওলা হুসাইন প্রথমেই যেতে পারতো না কেন? সন্তানদেরকে দিল, সবাইরে সুযোগ দিছে, খবরদার তোমরা এই দ্বীনকে হত্যা করো না, কারণ দ্বীনের হত্যাকারীর কোনো মাগফিরাত হয় না, অভিশপ্ত এরা। কারা শহীদ করলো? মাওলা হুসাইনকে। সেখানে তো হাজার হাজার মুফতি ছিলেন, 4000 মুফতি ছিল, হাজার হাজার হাফেজ ছিলেন। সেইখানে হযরত সাদের ছেলে আমার ইবনে সাদ ছিলেন নেতৃত্বে। সাহাবা জলিলুল কদর বদরি সাহাবা হযরত সাদ, মহানবীর সবচেয়ে সেরা তীরন্দাজ ছিলেন হযরত সাদ। বদরের যুদ্ধে এই হযরত সাদকে বলছে মহানবী নিজে, হে সাদ, তোমার মা বাবা, তোমার উপর আমার মা বাবা কুরবান হোক, তুমি তীর থামায়ও না, তীর চালাইতে থাকো। হে সাদ, কি দোয়া করছে সেই সাদের, এই জলিল কদর সাহাবীর ছেলে আমার ইবনে সাদ, সে কারবালায় দাঁড়ায় গেল। সেই রসুলের নূরের আওলাদ, সেই রসুলের দৌহিত্র, সেই রসুলের ছেলে, নূরের ছেলে। কোরআন মতে আল্লাহ বলছেন, এই কোরআনের দলিলে মাওলা হুসাইন হচ্ছে মহানবীর নূরের সন্তান। তাকে শাহাদাত করে দিল কে? সম্পদের লোভে। কিসের লোভে জানেন? বর্তমান যে ইরান, এই ইরানের রাজধানী যে তেহরান, এই তেহরানের পূর্ব নাম ছিল রয়। এই রয়ের গভর্নরির জন্য, এই রয়ের গভর্নরি লয়া আমার ইবনে সাদ এবং সীমার দুইজনে কারাকারি করছে। ইবনে জিয়াদ বলছে যে ইমাম হুসাইনের কল্লা কাইটাই না দিতে পারবো, এজিদ বলছে যে ইমাম হুসাইনের মাথা কাইটাই না দিতে পারবো, তারে রয়ের গভর্নরি দিমু। এর লেগা সীমার আর আমার ইবনে সাদ খামসি। আর আমার ইবনে সাদ যদি সইরা যায়, সীমার ঘটনা ঘটায় আলাইব। আবার এই সীমারই হচ্ছে ইমাম আব্বাস আলমদারের আপন মামু মাওলা আলী শালা। কি কইবেন? স্বার্থের জন্য মামু বাইনার হাত পাও কেটে আলাইছে। প্রথমে 2 পা কাটছে, 2 হাত কাটছে, ঠোঁট কাটছে। সত্য ইতিহাস কন্যাকে কোন ইহুদি খ্রিস্টান, কোন জৈন পার্সি তাও মং, কোন সেন্টু সাবাইয়া শিখ, কোন নাস্তিকেরা এই আওলাদের সুলের উপরে কারবালা ঘটায় নাই, সিফিন ঘটায় নাই। এগুলো এই টুপি পাগড়িওয়ালা এই স্বার্থবাদীরাই ছিল। তাহলে এজন্য ইসলাম কার থেকে শিখবেন? ধর্ম কার থেকে শিখবেন? ধর্ম কি আবু জেহিল আর কুলা মারওয়ানের কাছ থেকে শিখবেন, নাকি মহানবীর নূরের আওলাদদের কাছ থেকে শিখবেন? মহানবীর নূরের আওলাদ মাওলা আলী, মহানবীর নূরের আওলাদ মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহানবীর নূরের আওলাদ বড় পীর আব্দুল কাদের জিলানী, মহানবীর নূরের আওলাদ খাজা গরিবে নওয়াজ খাজা বাবার কাছ থেকে শিখবেন। কার কাছ থেকে শিখবেন? কারণ ইয়াজিদ সে যখন 61 হিজরিতে কারবালা ঘটায়, 61 হিজরিতে কারবালা ঘটানোর পরে সে 64 হিজরিতে মইরা যায়। তার আতা পাতা কিচ্ছু নাই। এরপরে ক্ষমতায় কে বহে? এজিদের পুলায় বা রাজত্বে বসে নাই। দামেস্কের মসনদে নবিয়ার নাতি বসে নাই, এজিদের ছেলে বসে নাই। কে বসলো?
তখন বসছিল এজিদের প্রধানমন্ত্রী, মারওয়ানে মবিয়ার প্রধানমন্ত্রী এবং হযরত উসমানের মেয়ের জামাই, মবিয়ার আপন চাচতো ভাই, হযরত উসমানের আপন চাচতো ভাই, আবু জেহিলার ফুলা মানে আবুল হেকামের ফুলা, তার নাম হইল মারওয়ান বিন হাকাম। এই আবুল হেকামের ছেলে মারওয়ান বিন হাকাম সে বসলো ক্ষমতায়। দেখেন সারা জীবন মহানবীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আবু জেহেল মরছে, তার পোলায়ও আলে বংশ রসুলের বিরুদ্ধে এই ক্রিমিনালি পলিটিক্স করতে করতে আলে রসুলকে হত্যা করছে। সে যায়া দামেস্কের মসনদে বসলো মারওয়ান বিন হাকাম। মারওয়ান বিন হাকামের পোলারা প্রায় 80 থেকে 82 বছর ক্ষমতা চালাইলো, লম্বা সময় ক্ষমতা চালাইছে আবু জেহেলের বংশ। মানুষ জানি না কই এজিদি ধর্ম, এজিদি ধর্ম, এজিদ তো কারবালার পরে ওর চ্যাপ্টারই ক্লোজ। আইলো মারওয়ান। মারওয়ান কি রসুল প্রেমিক? মারওয়ান রে আল্লাহর রসুল কইছে গিরগিটির বাচ্চা, খচ্চরের বাচ্চা কইছে, গিরগিটির বাচ্চা এমনি কইছে মারওয়ান। মারওয়ান রে আল্লাহ রসুল কখনোই করতো না। হে মারওয়ান, তোমরা ধর্ম কি মারওয়ানের কাছ থেকে শিখবা না মাওলা আলীর থেকে শিখবা? সমাজে মারওয়ানের ধর্মই তো প্রতিষ্ঠিত হয়ে রয়েছে রাজ শক্তি লইয়া, কারণ তার কাছে রাজ ক্ষমতা, সম্পদ, অর্থ কোনো কিছুর অভাব নাই, তেলের টেকা, কত কিছু। মাওলা আলীর বংশের কাছে মাওলা আলীর নূরের শক্তি, এর লেগা সুলতানুল হিন্দ একাই কাফি অখণ্ড ভারতের লেগা। কত জনে কাকা কাকা কথা আছে না, গিলাপ থামায় পারে? গিলাপও থামে না, মহিষও থামে না, গরুও থামে না, খাসি থামে না, থামে? এই যে কত বাস করবার সে দিয়ে না, দিয়ে না, কোন লাভ নাই, দিয়ে না, দিয়ে না, দিয়ে না, ডুল বাইরে বেড়ে দিলে দেখো কই যান ডাইলের বাইর দিয়ে শিরিক শিরিক এইটাই তো করবার আইছি, শিরিকটাই করবার আইছি। আপনি তো ইমানদার থাকেন। ওলিদের কাছ থেকে ইসলাম শিখতে হবে, ধর্ম শিখতে হবে। মহব্বতের কাছ থেকে মহব্বত শিখবা, পাথরের কাছ থেকে মহব্বত কি শিখবা? পাথর সারাদিন চাটলে পিপাসা মিটবো, যাও জিবলা ভিজা ছিল ওটাও হুগাই যাবে। এর লেগা বরফের মধ্যে যদি চাটন দাও তাও পিপাসা মিটার চান্স আছে। পানি লাগবো পিপাসা মিটাইতে, এই জন্য খালি গিয়া গ্লাস পিপাসা নেহি বুঝাতে, প্যাস নেহি বুঝাতে, খালি গ্লাস, গ্লাসে পানি লাগবো। এর জন্য আমরা ওলিকে মানবো, ওলিকে ভালোবাসবো। সওয়াব অর্থ কল্যাণ, আর রসুল হইল রহমত। রহমত থাকলে আমার লগে আমি সব দেখি গুরু, আমার লগে তো রহমত রয়েছে। মানে যার খাতির আইজির সাথে হ্যাঁ হাবিলদার রে দুষ্ট বানাই কি করবো, খাতির তো আইজির লগে যেখানে যাইব শুনেই তার দাম আছে। হাবিলদার সাহেব তো থানায় গেলে ওসির সামনে দিব ঘুরায়। কাজেই আমরা ওলির সাথে আছি, থাকবো সব সময়। যে ওলি সাথে তার লগে না, যে ওলি তার লগে। আমার ইমান আহলে বাইত, আমার ইমান পাক পাঞ্জাতন, আমার ইমান মহানবী, আমার ইমানের মূলে সমস্ত আল্লাহর ওলি, সমস্ত আল্লাহর ওলি। অবশ্যই তারা দয়া করব। বাবা অনেক কি করলাম, অনেক জ্ঞানী গুণীজন আসছেন। আমাদের রংপুর থেকে একজন মেহমান আসছেন, আমার ভাই শহীদুল ইসলাম মাস্টার। ভাইজান কিছু বলেন 2-4-10 মিনিট। অনেক জ্ঞানী গুণীজনই আসছে। আমরা তো প্রেমের বাজারে কালামে কয় ইউসুফের রূপ বিক্রি করবার লেগে জুলেখা বাজারে গেছে, কেউ খরিদ্দার নাই, লাস্টে জুলেখা নিজেই কিনে নিছে প্রেমের বিনিময়। ইউসুফের রূপের খরিদ্দার হইল জুলেখা। এর লেগে একজন শায়ের বলছে, जिस पर जुलेखा आशिक हो जाता है उसी को यूसुफ कहते हैं।
যার রূপের উপরে জুলেখা দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়, তাকে ইউসুফ বলে। আর जिस पर खुदा आशिक हो जाता है उसी को मोहम्मद कहते हैं। যার রূপের উপরে, যার উপরে আল্লাহ নিজে দেওয়ানা, তাকেই মোহাম্মদ বলে। আর সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই মোল্লার মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, কি কয় না কয়? আল্লাহ যার দেওয়ানা, যিনি চাদর মুড়া দিলে, যিনি চাদর মুড়া দিলে আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরে ডাকা। আল্লাহ চায় এসে দুষ্ট চাদর গায়ে দিয়েছে। আর আপনারা হাসরের মাঠে উঠে দৌড়াইবেন, তাও তো আল্লাহ শিখবো না, চাদর গায়ে দিলে শিখবো। কি কয় না কয়? হাসরের মাথায় লাইনটা তোর পারবো না, শিখবো না, খালি করবো। আবার দান করলে বয় কাপড় নেয় মাথায়, নূরের টুপি দিয়া। যদি গজল গানটা দান করেন গো মাতা পিতা, সুখে থাকবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া হাঁটিবেন গো হাসরে। অথচ হেরাই কে বলেছে হাসরের মাঠে সবাই উলঙ্গ থাকবে। তাহলে উলঙ্গ, কিন্তু কয়জনের মাথায় নূরের টুপি? কি মন লাগবে? বয় কাপড় না মাথায়, বুঝি না। নিজের থোবরা ছিল, আল্লাহর রসুল কইছি আপনি আপনার বংশ দেখান। আল্লাহর রসুল চাদরের নিচে নিয়া আল্লাহর রসুলের বংশ দেখাইছি। আল্লাহ রসুল যখন বলছে আমি আমার ছেলেদেরকে নিয়া, আমার নফসকে নিয়া, আমার নেশাকে নিয়া আমি রবের দরবারে ফরিয়াদ করি, তোমরাও করো, আসো আমরা লানত বর্ষিত করি। লানাতুল্লাহি আলাল কাযিবি, মিথ্যাবাদীর উপরে লানত দেই, লজায়। ওই সময় ইহুদি সবাই দিকে ডরায় গেছে। হায় হায়, এই নূরের বংশ, এই নূরেরা যদি ফরিয়াদ করে আমরা ধ্বংস হয়ে যাব, তাহলে তাদের কি জলওয়া ছিল রসুলের বংশে, সেই রসুলের বংশ। আয়াতে মুবাহেলা, এইটা মুবাহেলায় যখন গেছে, বাহাস বলতে কিচ্ছু নাই। বাহাস মানে তর্ক। এক টাইমে বাসুকের লোকে ঝগড়া করে ভারত যায়, একটা মূর্খর লেগে 15 দিন তর্ক করেও পারবেন না। অজ্ঞানী জীবিকা মূর্খ তো ভয়ঙ্কর ছিল। বাহাস করবে, বাহাস করো। আইব মুবাহেলা, আহেন যদি কিছু অর্জন করে থাকেন, লন পদ্মা ব্রিজের উপরে যাইবে কিংবা অন্য যে কোনো ব্রিজে যাইবেন, বড় নদীর স্রোত যেহেন আছে, চিনির বস্তা ডুববেন, মুখটা বাইন্দে দিব, মুখে 20টা বাইন্দা ফালাই দিব। আপনি মৌলানা সাহেব আপনারও ভালাইব, ওই যে আপনার নজরে যে বন্ড হেরও ভালাইব। 3 দিন পরে যে উঠায়া পড়বো, তখন সে নতুন কিছু কামাইছে। লন এটা দেখবেন মুবাহেলা। দরকার নাই হুজুর জানাতে, পাগল খেপায় লাভ নাই। আমার তো গার্জেন আছে, বাবা জাহাঙ্গীর আছে। আমাকে রক্ষা না করলে তার ইজ্জত থাকবো না। তোর কে আছে? আমার জাহাঙ্গীর বাবা আছে। খবরদার। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক শিষ্য ছিল, বলছি যে বাবা আমারে কিছু দেন। কয় তাই? আমি কিছু চাই আপনার কাছে। তাই? এই সাপলটা লয়ে যা, ওই বড় গাছ আছে না, ওই গাছের যে মোটা ডাল, ওইটার নিচে গাড়বি, গাইরে ওই ডালে ফেজাব দিবি, যদি দিয়া পারস আমি তোর কিছু দিই। মানে সাপল লেগে গেছে গাছে, গাইরা গাছের ডালি দুইটা নিচে থাকে, পরে যদি মরে তো দেখবো শীতাল যে আবার কে যদি কিছু না হয়, ডরে টাইমে আয়া করছে। এক লোক গম কাটবার লইছে তার খেতে, ওদের লয়ে যেতেছে, বাবা কই গেছিলেন? ওরকম দাইলে কইছিল যে এই সাফল এইটার মধ্যে যদি জাপ দেওয়া পারা আমি কিছু দিব। কই কি সাফলকে বেজানি কিছু তো জাপ তো দাও নাই, পাইলে এটা লোক কই যাও, এটা বেজা করা। কি দিলা? তুমি কও, ওই ক্ষেতের গম দিয়ে দাও, সব তাহা দিলাম দাও। সাফল লয়ে যায় ঠিক ওই গাছের হনি গেছে, যে নু গাছে হুনি গাছে। গাইরা যখন ওই ডালে থেকে জাপ দিছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী আইসা নিচে হাত দিছে, আয়রা খবরদার, গৌসে পাক হাজির।
প্রেমটাও তো এরকম লাগবে, বিশ্বাসটাও তো এরকম লাগবে। আমরা কি আল্লাহর উপরে বিশ্বাসী? আমরা কি রসুলের উপরে বিশ্বাসী? আমরা কি মুর্শিদের উপরে বিশ্বাসী? না, আমরা কুরআন বারবার বলতেছে তাহারা মনে করে তাদের সম্পদ এবং ক্ষমতা তাদেরকে রক্ষা করিবে, কিন্তু না, তাদের সম্পদ এবং ক্ষমতা তাদেরকে রক্ষা করিবে না, করবে তার রসুল এবং তার রব। তোমাকে রক্ষা করবে তোমার রসুল এবং রব। দেখো নাই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রসুল কি মলম লাগায় আর ব্যান্ডেজ দিয়ে রূপ ভালো করছে নি? মুড়িদে কাইটা গেছে, লালা লাগায় দিছে, সাপে কাছে লালা মুবারক লাগায় দিছে, ভালো হয়ে গেছে। পৃথিবীতে কোন মেডিসিন আছে এরকম নগদ হয়ে যায়? পানির নিচে ইউনুস নবী রইল। তো বাবা, এর জন্য মুর্শিদ ছাড়া দরুদি নাই। মুর্শিদের ধ্যান অবশ্যই দায়মি সালাত করতে হবে, হজ করতে হবে, কুরবানি করতে হবে। সেই কুরবানিটা হইতে হবে কি? নিজের আমিত্বের কুরবানি, নিজের সক্রিয়তার কুরবানি, নিজের ইচ্ছার কুরবানি রসুলের কাছে। গরুটা যেরকম আল্লাহর কাছে কুরবানি করেন নিজে, ঠিক ওই রকম নিজের ইচ্ছাটারে রসুলের কাছে কুরবানি করেন। গরুটা যেরকম কুরবানি হইবা চায় না, ৮-১০ জনে ধরলে বড় লাইতে লইতে নাক নাকশা বলটায় দেয়, ঠিক আমিত্বটাও নিজের ইচ্ছাটাও মুর্শিদের কাছে কুরবানি হইবা চায় না। আপনার নফসরে উল্টা পাল্টা এটা সেটা করে হালায়, অস্থির করে হালায়, পেরেশান করে হালায়। এর লেগা ওই নফসটাকে কি করবেন? কুরবানি, ওই নফসের আমিত্বটাকে কুরবানি রসুলের কাছে করবেন। কেটে ওই যে গরুটার জন্য এক করে বাঁধেন, অনেকের তো দিহি একটা সঙ্গাই না জাতাতে ধরে, বৌরাবাসের গুড়াতেও ধরে, এমনি আমিত্বটারে ধরেন। দেখেন আমিত্ব কুরবানি করেন আগে, তারপরে পশু কুরবানি করেন। আমি কি আমিত্ব কুরবানি না করে পশু কুরবানি করলে এক পশু আরেক পশুরে কুরবানি করবে, কারণ নিজেও পশু হয়ে রয়েছে, মনের মধ্যে দুনিয়ার পশুর স্বভাব বয়ে রয়েছে। পশু নাই, সিংহ আমার মনে নাই, কিন্তু সিংহের স্বভাব আমার মনে আছে। কুকুর আমার মধ্যে নাই, কিন্তু কুকুরের স্বভাবটা মানুষের। দেখেন না, বিভিন্ন পশুর স্বভাব দিয়া, একটা পশুর মধ্যে একটা পশুর স্বভাব আছে, কিন্তু মানুষ এমন প্রাণী, একটা মানুষের মধ্যে সকল পশুর স্বভাব পাওয়া যায়। গরুর স্বভাব নাই রে, দেখবি খালি খায় আর ঘুমায়, এটা হলো গরুর স্বভাব। আচ্ছা, পশু পেট ভরে খায়, গাঠি ভরে নেয় না। মানুষ তো পশুর থেকে বালহুমা গাল, পেট ভরে খাইব আবার গাঠি ভরে লয়ে যাবে। দেরাম খাইটা বাস্কিট বানাইছে, বিরাট বিরাট বাস্কিট। সেই জন্য পশু কুরবানি করার আগে আমিত্বকে কুরবানি করি, সেটা রসুলের কাছে, আল্লাহর কাছে, আল্লাহর ওলির কাছে। কাজী নজরুল ইসলামও বলেছে, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। একটা মানুষের হাতে যদি একটা পশু জবে হয়, একটা মানুষের সেবায় যদি একটা পশু যায়, সে ধন্য। একটা ওলি, তার সেবায় যাবে পশু, পশুর জীবন ধন্য, পশুর জীবন ধন্য। অলিকে উদ্দেশ্য কইরা, রসুলকে উদ্দেশ্য কইরা, এই জন্য কুরবানি পশু উট মানত করছে। আর মানতটা কার জন্য করছে সেইটা দেখবেন না? ইসমাইল নবীর লেগে ইব্রাহিম নবী কতটি উট কুরবানি করছে, আর হযরত আব্দুল্লাহর লেগে আব্দুল মুত্তালিব কতটি উট কুরবানি করছে। মানুষটা দেখতে হইব না কার জন্য করছে। ওই পশু তো ধন্য যে রসুলের জন্য জীবন দিচ্ছে, ওই মানুষ ধন্য যে রসুলের জন্য জীবন দিচ্ছে। ওই মানুষকে ধন্য নিজে মতলব আদায় করবার যা মরে গেছে গা, ওই মানুষ ধন্য। তো উহুদের ময়দানে কাফেরও মরছে, শহীদ হয় নাই, কিন্তু সাহাবা ইন্তেকাল করছে, শহীদ হয়েছে। মানে কি? সাহাবা শহীদ হয়েছে রসুলের জন্য, আর কাফের শহীদ মরছে ক্ষমতার জন্য। ক্ষমতার লেগে মরলে ওইটা হয় কাফের, আর রসুলের জন্য শাহাদাত হইলে ওইটা হয় শহীদ।